নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী এপ্রিল মাস 2022 সালে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত যে সকল ব্যক্তিসমূহের রেসপেক্টিভ লগ্ন, এই সকল রাশিসমূহ তাদের টেন্টেটিভ সময় কেমন যাবে তার উপর একটা আলোচনা আজকে করব। তবে আলোচনাটা শুরুর আগে আপনাদের কয়েকটা তথ্য একটু দিয়ে নিতে চাই। আজকে যদি সময় হয় তাহলে এই অনুষ্ঠানের পরে আমি একটা অনুষ্ঠান করার চেষ্টা করব, সেটা শুধুমাত্র এপ্রিল মাসের প্ল্যানেটারি সিচুয়েশন নিয়ে। আমি দীর্ঘ যতদিন যাবৎ অ্যাস্ট্রোলজির চর্চা করছি, এরকম খুব কম দেখেছি যে একটা মাসে সব প্ল্যানেটের মুভমেন্ট হচ্ছে, এরকম খুব রেয়ার হয়। আমি ডেট বলবো না, আমার 20-21 বছরের জীবনে, এই চর্চার জীবনে আমি এরকম আর একবার দেখেছিলাম, যদিও সেটা বাংলা মাস অনুযায়ী। আমি শুধু ডেটটা বলছি না, একটা বিতর্ক আছে সেই ডেটটার মধ্যে, সেই জন্য বলছি না। এই বছরে এপ্রিল মাসে দেখুন, চন্দ্র রবি, চন্দ্র তো প্রত্যেক সোয়া দুদিন অন্তর একটা করে ঘর চেঞ্জ করে এবং মোটামুটি 28.5 থেকে 29 দিনের মধ্যে সে একবার কালচক্রকে প্রদক্ষিণ করে। এটা তো স্বাভাবিক। ওর পক্ষে বুধও মোটামুটি যখন নর্মাল গতিতে থাকে তখন বুধ 16 থেকে 18 দিনের মধ্যে একটা ঘর চেঞ্জ করে। শুক্রও তাই যখন নর্মাল গতিতে থাকে 26 থেকে 28 দিনের মধ্যে সে একটা রুম চেঞ্জ করে। কখনো বশত মঙ্গলও যদি 1.5 মাস অন্তর বকরি যদি না হয়ে যায় বা বক্রত্ব ত্যাগ করার পরে মোটামুটি 1 মাস এই সিচুয়েশনের মধ্যে না থাকে, তাহলে মঙ্গলও মোটামুটি 1.5 মাস অন্তর একটা করে ঘর শিফট করে। তার ফলে প্রত্যেক 3 মাসের মধ্যে দুবার মঙ্গলের শিফটিং হয়। বৃহস্পতি বছরে একবার শিফট হয়। এতদিন যেহেতু দুটো করে ঘর নিয়ে ট্রানজিশনগুলো ঘটছিল, সেহেতু দুটো করে ঘর নিয়ে আলোচনা হচ্ছিল। আবার এই যে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে আগামী মাসের 13 তারিখ থেকে, সেই সময় থেকে পরবর্তী মোটামুটি 4 বছর বৃহস্পতি একটা করে ঘরেই প্রত্যেক বছর থাকবে। তার ফলে একবার করেই সে ঘর চেঞ্জ করবে। শনি মোটামুটি যদি কোনো একটা নির্দিষ্ট অপর একটি রুমে প্রবেশ করে সে যদি আবার ফিরে না আসে, যেমন এই বছর অ্যাকুয়ারিসে প্রবেশ করে শনি আবার ক্যাপ্রিকর্নে ফিরে আসবে, এরকম সিচুয়েশন যদি না ঘটে তাহলে 2.5 বছর অন্তর চেঞ্জ করে। কিন্তু 1 মাসে সব প্ল্যানেটের চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু খুব রেয়ার হয়। আমি আপনাদের ডেটগুলো প্রথমে একটু বলে দিচ্ছি, আবার বলবো এর পরের অনুষ্ঠানে, তখন আরেকটু এই টপিকের উপরে এমফেসিস দিয়ে বলবো, যেটা বর্তমান আলোচনার অংশ নয়। সেটা হচ্ছে রাহু এবং কেতু যথাক্রমে 11 এপ্রিল তাদের মতান্তরে 12 তারিখ একটা ডেটগত মতান্তর আছে। যাই হোক, আমি যেটা বলেছি সেটা নিয়ে আপনারা করবেন। রুম শিফট করছে, যথাক্রমে মেষ এবং তুলা রাশিতে আসছে। শুক্র এই মার্চ মাসের একদম শেষ দিন 31 তারিখে সে প্রবেশ করছে অ্যাকুয়ারিয়াসে এবং সেখান থেকে 27 তারিখ একদম সকালের দিকে সে মীন রাশিতে প্রবেশ করে এক্সল্টেড হবে। বুধ এপ্রিল মাসের 8 তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেই মাসেরই 24 তারিখ বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। তার মানে দুবার শিফটিং আছে। রবি 14 তারিখ মীন রাশি চেঞ্জ করে মেষ রাশিতে প্রবেশ করবে। নতুন একটা কালচক্র রবি প্রদক্ষিণ শুরু করবে। বৃহস্পতি 13 তারিখ কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস পরিত্যাগ করে পাইসিসে প্রবেশ করবে, মীন রাশিতে প্রবেশ করবে এবং সামনের বছরে 22 এপ্রিল পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবে। শনি এপ্রিল মাসের 29 তারিখে ক্যাপ্রিকর্ন ত্যাগ করে মোটামুটি 2.5 মাসের জন্য সে অ্যাকুয়ারিয়াসে তার মূল ত্রিকোণে প্রবেশ করবে এবং পুনরায় সে আবার ক্যাপ্রিকর্নে চলে আসবে। এবং মঙ্গল 6 তারিখ ক্যাপ্রিকর্ন ত্যাগ করে অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করবে। তাহলে বুঝতে পারছেন যে 7খানা 5টা মেন প্ল্যানেট, তার সাথে রবিচন্দ্র এবং তার সাথে সিউডো প্ল্যানেটস রাহু এবং কেতু, সবাই পরিবর্তন হচ্ছে এপ্রিল মাসে। তার ফলে
জনজীবনে একটা সার্বিক এফেক্ট হবে। এই মাসটা খুব ক্রুশাল হতে চলেছে, ভালো মন্দ সব কিছু মিশিয়ে, কারণ এতগুলো প্ল্যানেট এবং বিশেষ করে বড় প্ল্যানেটের মুভমেন্ট হচ্ছে। তো বড় প্ল্যানেটের মুভমেন্ট যে যেখানে থাকবে প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রেই ভাবগত, তার দশাগত, তার অন্তর্দশাগত তার একটা ফল দেবে, ভালো খারাপ মাঝারি সব কিছু মিলিয়ে একটা ফল দেবে। সুতরাং সেই ফলের একটা আলোচনা আমি চেষ্টা করব আজকে করে দেওয়ার। তো আমি ডেটগুলো বলে রাখলাম যাতে আলোচনার সুবিধে হয়। তো আজকে নর্মালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত যাদের যে সকল জাতক জাতিকার রেসপেক্টিভ লগ্ন, তাদের ক্ষেত্রে কি ফল দেবে, একটা টেন্টেটিভ ফল এপ্রিল মাস কি দিতে চলেছে সেটার উপর আলোচনা করব। প্ল্যানেটের শিফটিং নিয়ে আমি আর কথা বলবো না, যা বলার আমি বলে দিয়েছি। আমি একদম সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মেষ লগ্ন যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে আছে তাদের বোঝার চেষ্টা করবেন, মাসের প্রায় মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনার 9th হাউস এবং 12th হাউসের লর্ড, সে 12th হাউসে চলে আসবে এবং স্যাটার্নও মুভমেন্ট আছে তার 10th হাউস থেকে 11th হাউস, যদিও মাসের একদম শেষের দিকে। এই মাস কিন্তু নর্মাল যে কাজ করে যাওয়া, অর্থাৎ যে কাজের সাথে আপনি এতদিন যুক্ত রয়েছেন, এক্সেপ্ট আপনার যদি বিদেশ থেকে কোনো কাজের যোগ একান্ত না আসে। বিদেশের ডেফিনেশন আমি বলেছি, আপনার যেখানে জন্ম সেখান থেকে টেন্টেটিভলি 200 কিলোমিটার দূরে থেকে যদি কোনো কাজের যোগ না আসে, এর ব্যতিরেকে কিন্তু কাজের জায়গায় খুব বড় রকম পরিবর্তন না করাই ভালো এবছরে। কারণ অ্যাজ এ হোল আপনার লগ্নপতিও কিছুদিন পর থেকে তার ভেলোসিটিতে চেঞ্জেস আসা শুরু হবে, আর 4 মাস পর থেকে, এবং তারপরে পরবর্তী 6 মাসের মাথায় সে বকরি হয়ে যাবে। তো খুব একটা বেটার পজিশন থাকবে না। লগ্নে রাহু আছে, আপনাকে ডিজায়ার প্রচুর পরিমাণে দেবে এবং সেই অনুসারে আপনাকে দৌড়ও করাবে, কিন্তু না দৌড়নই ভালো, কারণ 10th হাউসে স্যাটার্ন রয়েছে। স্যাটার্ন 10th হাউসে থাকলে খুব বকডাউন অফ ওয়ার্ক করে দেয় এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিলেটেড ওয়ার্ক করা, এবং তার সাথে যেটা করায় সেটা হচ্ছে অন্যের কাজের দায়িত্বও নিতে হয়, অর্থাৎ তার জন্য কোনো আলাদা পারিশ্রমিক আপনি পাবেন না। হ্যাঁ, প্রশংসা পাবেন কিন্তু পারিশ্রমিক পাবেন না। এবং সংসারের সময় মানে ফ্যামিলিতে টাইম সে দিতে পারে না, কাজের সাথে সে অনেক বেশি ইনভলভড হয়ে থাকে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে তাকে প্রচুর ইনক্লাইন করে দেয়। মাসের প্রায় মাঝামাঝি সময় থেকে রবিও এখানে আপনার অ্যাসেন্ডেন্টে প্রবেশ করবে। তারপরে রবি রাহুর একটা কনফ্লিক্ট আছে, একটা গ্রহণ আছে এখানে, মানে এক জোড়া গ্রহণ আছে, তো সেটাও নিয়েও পরে আলোচনা হবে। তো সেগুলো ঘটতে থাকবে। তো অ্যাজ এ হোল এই মাস কীরকম যাবে আমি আপনাদের একদম দিনগতভাবে একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে 29 তারিখ থেকে 2 তারিখ বেলা 12:30 পর্যন্ত এই সময় আপনার কোনো নতুন চিন্তাভাবনা আপনার উদয় হতে পারে। সন্তানদের জন্য আপনার বহু প্রতীক্ষিত কোনো স্বাদ মিটতে পারে, সন্তানদের কাছ থেকে কোনো ভালো এক্সপেকটেশন আপনি রাখতে পারেন এ সময়, এবং আপনার থেকেও সন্তানরা অনেক কিছু এই সময় লাভান্বিত হতে পারেন, বোথ মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল দুটো দিক থেকেই বলছি। সন্তান স্নেহ বা সুখ যেটাকে বলে সেটা আপনি এ সময় পাবেন। প্রেম প্রণয়ের জায়গাও খুব বেটার আছে, আপনি সেই জায়গাকে যদি এই সময়টা কাজে লাগাতে পারেন কোনোভাবে, কাজে লাগানো মানে এই সময়টাকে যদি আপনি অ্যাকচুয়ালি প্রেম নিবেদন বলুন বা যেটাই বলুন সেটা যদি করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেটার ফল পাবেন। আপনার কোনো জীবন সাথী সঙ্গিনী এ সময় আপনার আসতে পারে, সেরকম যোগ কিন্তু এখানে রয়েছে। তবে একটা কথা বলে দিই, এই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব বিবাহের দিকে না যাওয়া। পরিষ্কার ব্যাপার, বিবাহের দিকে গেলে কিন্তু আপনাকে সমস্যা করবে। একদম স্পেসিফিক আপনাকে বলছি, আপনি বিবাহের যাবেন না, কারণ জুপিটার 12th হাউসে রয়েছে। বিবাহের জন্য এই বছর শুভ নয়, বছরের শেষের দিক থেকে বা সামনের বছরের শুরুর দিকে বিবাহে যাবেন। যা হওয়ার সেটা মোটামুটি এপ্রিল মাসের 20-22 তারিখের মধ্যেই সম্পন্ন করে নেবেন। তারপরে কিন্তু ছক ভালো করে না দেখিয়ে না যাওয়াই বেটার। 2 তারিখ মাঝবেলা থেকে প্রায় 4 তারিখ সন্ধ্যে 6:12 পর্যন্ত এই সময় আপনার মধ্যে কিন্তু একটা কোয়ারেলসাম মেন্টালিটি তৈরি হবে, ঝগড়াঝাটি করার, হেলথের জায়গাতেও মানে আপনার সাথে একটু অল্টারকেশন হতে পারে,
হেলথের জায়গাও আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে, এবং তার সাথে আপনার কিছু গোপন শত্রু এই সময় অ্যারাইজ করতে পারে, আপনার নামে কোনোভাবে কোনো ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, এই জাতীয় সমস্যা করতে পারে আপনাকে। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে, আপনি যদি কোনোভাবে কোনো ঋণ বা এই জাতীয় কিছু নিতে চান, তাহলে এটা এই টাইমটা ভালো সময় আছে। অ্যাজ এ হোল হেলথের দিকে এই সময় নজর দেবেন। আচ্ছা, 6 তারিখ সন্ধেবেলার পর থেকে প্রায় 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ বেলা 3টে পর্যন্ত এই সময় কিন্তু ম্যারেজের জায়গা, স্পাউসের জায়গা অত্যন্ত বেটার দেবে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে অনেক সুখী থাকবেন, এবং যাদের পার্টনারশিপ বিজনেস আছে বা একসাথে কোনো গ্রুপের সাথে কাজ করতে হয়, সেখানে একটা গ্রুপ কোঅর্ডিনেশন আপনার মধ্যে বেটার থাকবে। আপনার পরিচিতি, খ্যাতি এগুলো অনেক বেশি সমৃদ্ধি পাবে। আপনার এই সময় কোনো টাকা পয়সা অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে, সেদিক থেকে বেটার আছে। 11 তারিখ 3টের পর থেকে 15 তারিখ 7টা পর্যন্ত এই সময়টা কিন্তু ব্যাড টাইম আছে। এটা ব্যাড হেলথের দিকে ইন্ডিকেট করছে। এই সময় কিন্তু কোনোভাবে আপনি অসম্ভব স্ট্রেস, অসম্ভব টেনশন, ডিফামেশন, সম্মানহানি এগুলো আপনার কিন্তু হওয়ার যোগ আছে। এ সময় অনেক সাজানো ঘটনার কিন্তু আপনি শিকার হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি কনস্পিরেসির শিকার হতে পারেন। আপনার ওয়াইফের ফ্যামিলির থেকে কিন্তু সামান্য কিছু প্রফিট আপনার আসতে পারে, সেটা মেটেরিয়াল হোক বা ইমেটেরিয়াল হোক, সেটা আসতে পারে। 15 তারিখ 7টা থেকে 20 তারিখ বিকেল 5টা পর্যন্ত এই সময় কিন্তু আপনার পিতা বা আপনার ক্ল্যান বা আপনার লিনিয়েজ থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ ঘটবে। আপনার কিছু স্পিরিচুয়াল ইনক্লিনেশন ঘটতে পারে, কোনো স্পিরিচুয়াল কারণে কোনো গমন, কোথাও ছোটোখাটো কোনো ট্রাভেলিং, এই জাতীয় ঘটনাও কিন্তু ঘটবার যোগ এ সময় আছে। তো চেষ্টা করবেন এই সময়টাকে খুব পজিটিভলি ইউটিলাইজ করে। ইট ইজ এ গুড টাইম। 20 তারিখ বিকেল থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু কাজের জায়গা বেটার আছে। কাজের জায়গায় আপনার খ্যাতি বাড়বে, অ্যাপ্রিসিয়েশন বাড়বে, আপনার বসের থেকে আপনি সুখ্যাতি পাবেন এ সময়, এবং তার সাথে আপনার কাজের জায়গায় প্রমোশন বলুন, আপনার নতুন কোনো কাজের মধ্যে ইনক্লুশন বলুন, যেখানে আপনার সম্মান বৃদ্ধি করে, সেরকম গুরু দায়িত্ব আপনার ওপর কিন্তু দেওয়া হতে পারে। কাজের জায়গাকে অত্যন্ত বেটার এফেক্ট দেবে। 25 তারিখ একদম মাঝরাত থেকে 30 তারিখ প্রায় 10:30টা পর্যন্ত বেলা, এই সময় কিন্তু আপনি আপনার কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট এ সময় আপনি করতে পারেন। সেটা শেয়ার হোক, ডিবেঞ্চার হোক, সেটা কোনো ইমুভেবল প্রপার্টিতে হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে খুব লাভদায়ক হবে এবং শুভ ফলদায়ী হবে। এবং ছোটোখাটো কিন্তু কোনো ট্রিপ হতে পারে, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের একসাথে নিয়ে কোনো ট্রিপ বা এই জাতীয় ঘটনাও কিন্তু আপনার ঘটতে পারে। কিছু স্পেকুলেটিভ মানিও কিন্তু আপনার আসতে পারে। 10:30টার পর থেকে কিন্তু টাইমটা নেগেটিভ আছে, আপ টু 2 তারিখ মে মাসের সময়টা নেগেটিভ আছে। এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সব দিক থেকে একটু খারাপ যাবে। কোনোভাবে বোকা হতে পারেন কারোর কাছে, অতিরিক্ত এক্সপেন্ডিচার হতে পারে। আপনি বুঝেও অনেকের কাছে কিন্তু নিজের বোকামিটার থেকে বেরোতে পারবেন না, তার ফলে লোকে কোনোভাবে আপনাকে প্রতারিত করতে পারে। এই জাতীয় সমস্যা একটা আছে। অ্যাজ এ হোল কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে বেটার টাইম আছে। শুধু শরীরের ক্ষেত্রে বলে দিই, যারা বাচ্চা আছেন তারা দাঁতের এবং কার্টিলেজের যত্ন নেবেন, লাংসের যত্ন নেবেন, ঠান্ডা যাতে না লাগে, এবং হালকা খাবার খাওয়াবেন এ সময়। আর বড়দের ক্ষেত্রে মোটামুটি 40 অনওয়ার্ডস যাদের এজ আছে, তারা অর্থোপেডিক সমস্যা এবং পেটের সমস্যা থেকে খুব সাবধান। যাদের বিপি ফ্লাকচুয়েশনের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, উত্তেজিত হবেন না কোনোভাবে, কারণ রাহু মঙ্গল কিন্তু মোটামুটি মানে তৃতীয় একাদশ কম্বিনেশনে থাকবে। তার ফলে কোনোভাবে মাথার দিকে রক্ত বেশি চড়ে যেতে পারে, তার ফলে আপনার শরীর কিন্তু গণ্ডগোল করে দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে বলবো, যাদের হাঁটুতে বা কোমরে সমস্যা আছে, অর্থোপেডিক সমস্যা, তারা কিন্তু একটু ডক্টর দেখিয়ে নেবেন। ইভেন যাদের প্রস্টেট, পুরুষদের ক্ষেত্রে প্রবলেম আছে, তারাও কিন্তু একটু ডক্টর দেখিয়ে নেবেন, বা কোনো রকমভাবে কোনো রেমেডিয়াল মেশারের দিকে যাবেন। অ্যাজ এ হোল
জায়গাটা কিন্তু খারাপ নেই এই মাস, কিন্তু নতুন কিছু শুরু করার জন্য বেটার নয় এই সময়টা। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ হোল লগ্ন থেকে রাহু বেরিয়ে যাচ্ছে, কিন্তু রাহু অ্যাকচুয়ালি দ্বাদশে অবস্থান করবে। দ্বাদশে রাহু অবস্থানকালে যেটা করে সেটা হচ্ছে পরিবারের মধ্যে শান্তি অত্যন্ত বিঘ্নিত করে, অর্থাৎ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অ্যাট হোম সেটা নষ্ট করে, মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে, মা বা মাতৃস্থানীয় লোকেদের সাথে সম্পর্ক নষ্ট করে, তার সাথে আপনার ভাষা কটু করে দেবে, স্ত্রীর সাথে সম্পর্ক ডিটোরিয়েট করবে। এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে সন্ধেবেলার পর থেকে কিন্তু সমস্যা তৈরি করবে। আপনার জন্মছকে যদি কোনো সময় দ্বাদশে রাহু থাকে তাহলে অবশ্যই আপনি প্রত্যেক অমাবস্যাতে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, এবং তার জন্য যা প্রতিকার আছে, অর্থাৎ মন্ত্রগত যা প্রতিকার আছে সেটা কিন্তু করবার চেষ্টা করবেন। এবং এটা এমন একটা যোগ, যেই যোগটা কিন্তু কিছু যোগ আছে যেগুলো আপনি জন্মানোর সাথে নিয়ে আসেন, তো সেই যোগগুলোকে কখনো ডিমিনিশ করা যায় না, এটা প্রথম কথা। কমানো বা বাড়ানো কোনোটাই যায় না। অ্যাকচুয়ালি কি কোনো যোগই যায়? সেটা যায় না। সেটাকে কিছুটা অ্যালার্ট বা কিছুটা ডাইভারশন করানো যায়, এর বেশি কিছু করানো যায় না। সেই ডাইভারশনটাও 30 থেকে 40%, নট মোর দ্যান দ্যাট। তার থেকে যদি কেউ মনে করেন যে হয়, তাহলে কিন্তু সেটা টোটালি মিথ্যে কথা বলা হবে। তাও সেটা সাবট্র্যাক্টরের উপর ডিপেন্ড করে যে সে কতটা অ্যাটেন্টিভলি সেগুলো পালন করছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে আপনার জ্বর হলো, আপনি নর্মাল ওষুধ খেলেন, একটা কোনো এমন প্যারাসিটামল খেলেন, দেখা গেল আপনার আধ ঘন্টায় জ্বর কমলো, কিন্তু একই ওষুধ একই পরিমাণ জ্বরের ক্ষেত্রে প্রায় ধরি সম ওজন সম্পন্ন সমবয়স সম্পন্ন একটা মানুষকে খাওয়ানো যায়, দেখা গেল তার 2 ঘন্টা পরে জ্বর কমছে, আবার কারো 10 মিনিটেও কমে যেতে পারে। তো এটাও একটা মেডিসিন, সেটা এক একটা সাবট্র্যাক্টরের উপর এক একভাবে ফাংশন করে, সবার ক্ষেত্রে একরকম করে না। এটা ডিপেন্ড করে আপনার কর্মফল, আপনার কতটা স্যাক্রেড আপনি লাইফে আছেন সেগুলোর উপরে নির্ভর করে। তো এটা সবার ক্ষেত্রে সমবন্টন নীতি এক্ষেত্রে সম্ভব নয়। তো যাই হোক, আমি বৃষ লগ্নের ক্ষেত্রে একটু ডেট ওয়াইজ আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, কিন্তু 2 তারিখ প্রায় 5:30 বিকেল, এই সময় একটু ঝগড়াঝাটি, অশান্তি, একটু সামান্য টেনশন, এই জাতীয় প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে পারে। টাকা পয়সার জন্য কেউ দোষারোপ করা, কাউকে অর্থ সঠিক সময় না ফেরত দেওয়া, তাই জন্য সামান্য অপমানিত হওয়া, এটা কিন্তু ঘটবে। এক্সপেন্ডিচার প্রচুর বেড়ে যেতে পারে কোনো ভোগ্যপণ্যের জন্য। আপনার পিছনে কিন্তু ট্রেচারিও হতে পারে, এটা থেকে একটু সাবধান থাকবেন যতটা সম্ভব। এই সময়টা যারা ভেহিকেল ড্রাইভ করেন তারাও কিন্তু সাবধানে ড্রাইভ করবেন। 2 তারিখ 5:30 থেকে 6 তারিখ পর্যন্ত এই সময় আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ কিন্তু খুব বেটার থাকবে। এবং শুধু রিলেশনশিপ বেটার নয়, এই সময় কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে একটা রোম্যান্টিক মানসিকতাও কিন্তু আপনার তৈরি হবে। ম্যারেজেরও খুব ভালো যোগ আছে এই সময়, পজিটিভ যোগ আছে। ম্যারেজ রিকনস্ট্রাক্ট করতে পারে এই সময়, যাদের একবার বিবাহ হয়ে গেছে পুনরায়, তাদের ক্ষেত্রে খুব বেটার যোগ আছে। আর নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য বেটার আছে। যারা কোনো পার্টনারশিপ ব্যবসা করেন একের থেকে বেশি, তাদের জন্য বেটার আছে। অ্যাজ এ হোল আপনার বিত্ত ধনসম্পদের ক্ষেত্রেও কিন্তু আগমনের জায়গা বেটার আছে, কিন্তু আপনাকে একটুখানি চাপের মধ্যে রাখবে এই সময়টা। 6 তারিখ বিকেলবেলার পর থেকে 9 তারিখ রাত 10টা পর্যন্ত এই সময়টা কিন্তু নেগেটিভ আছে। এই সময়ে সামাজিক সম্মানহানি, সোশ্যাল ডিফামেশনের যোগ আছে, ভেহিকেল থেকে অ্যাক্সিডেন্টের যোগ আছে, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, টাকা আটকে যাওয়া কোথাও, কাউকে কমিট করেছেন কিছু দেবেন, সেটা দিতে পারলেন না, তার কাছে কোনোভাবে একটা সম্মানহানি ঘটা, এই জাতীয় প্রবলেম কিন্তু আপনাকে দেবে এই টাইমটাতে। এই সময়টা একটু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটিও আছে, একটু দেখে শুনে চলবেন এ সময়। 9 তারিখ রাত থেকে 12 তারিখ বিকেল 4টে পর্যন্ত এই সময় কিন্তু আপনার ক্ল্যান বা লিনিয়েজ থেকে, আপনার বংশ থেকে আপনি কিছু জিনিস পেতে পারেন। জিনিস মানে একদম মেটেরিয়াল জিনিস, নট অনলি স্পিরিচুয়াল তো পেতেই পারেন, মেটেরিয়াল। তার সাথে যেটা হতে পারে, আপনার যে ভ্রাতা বা ভগিনী আছে, তাদের স্ত্রী বা স্বামীর সাথে আপনার সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে উঠতে পারে, বা একটা কোনো গেট টুগেদার হতে পারে যেখানে
দুজনের মধ্যে বেটার আলাপচারিতা হোক বা যাই হোক, সেটা কিন্তু একটা নতুন সম্পর্কে ডাইমেনশন তৈরি করতে পারে। আপনার ছোটোখাটো কোনো স্পিরিচুয়াল কোনো ট্রাভেলিং হতে পারে কোনো ধর্মীয় স্থানে, বা আপনি বাড়িতেও সেটা করতে পারেন। এই সময় নিজের মনকে একাত্ম করে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য খুব বেটার টাইম আছে। 9 তারিখ থেকে 12 তারিখ বিকেল 4টে, সরি 12 তারিখ থেকে, ক্ষমা করবেন, এইটা হচ্ছে আপনাদের বলার সময় একটু ভুল হয়ে গেছে, এটা 9 তারিখ থেকে 12 তারিখ 4টে পর্যন্ত, রাইট। 12 তারিখ থেকে 15 তারিখ বিকেল 6:30 পর্যন্ত এই সময় কিন্তু কাজের জায়গায় অসম্ভব অ্যাপ্রিসিয়েশন পাবেন। কাজের জায়গায় আপনার বস আপনার প্রশংসা করবে, আপনি অনেক ভারী বা অনেক কঠিন কাজ আপনি খুব সহজে নামিয়ে দিতে পারবেন। তার ফলে আপনার কলিগদের মধ্যেও আপনার একটা প্রশংসা আসবে। আপনার প্রমোশন বা বেটার কোনো স্যালারি ইনক্রিমেন্ট এ সময় ঘটবার কিন্তু যোগ আছে। অ্যাজ এ হোল এই 4টে দিন কিন্তু বেটার আছে। এবং যারা নতুন সিকিং ফর আ জব এরকম সিচুয়েশনে আছেন, তারা এই সময় কিন্তু কাজের কোনো ছোটোখাটো যোগ আপনি পেতে পারেন। 15 তারিখ 6:30 থেকে 18 তারিখ বিকেল 4টে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনি কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন। লং টার্ম বলতে আমি অন্তত সেটাকে বলি 8 থেকে 10 বছর, মিড টার্ম মানে 5 বছর, আর শর্ট টার্ম মানে উইদিন 1 ইয়ার। তো লং টার্ম বলছি মানে মোর দ্যান 10 ইয়ার্স। এটা স্যাটার্নকে কেন্দ্র করে বলছি, তো তার ফলে কখনোই সেটা 10 বছরের কম হবে না। অর্থাৎ যেখানে আপনি জন্মাবেন তার 4th হাউসের ফল সে দেবে। 4th হাউস মানে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। তো 10 বছর মানে শনি যদি 2.5 বছর করে থাকে, তো তার 4th ঘরের ফল সেই মুহূর্তে আপনাকে দেবে। সেইটি হিসেব করে এখানে 10 ইয়ার্স বলা আছে। তো বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারেন, কোনো ট্রিপ, ছোটোখাটো কোনো জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক এই সময় তো হয় না, তবুও এখন তো অনেক সময় বাড়ি ঠাড়ি ভাড়া করে হতে পারে, এই জাতীয় কিন্তু ঘটনা আপনার লাইফে ঘটতে পারে। এই সময়টা খুব খুশি আনন্দের সময় এবং ফ্যামিলি নিয়ে আপনি খুব ভালোই কাটাতে পারবেন। 18 থেকে 21 তারিখ পর্যন্ত এই সময়টা, 21 তারিখ একদম রাত্রি 9:30 পর্যন্ত এই সময়টা কিন্তু হেভি এক্সপেন্ডিচারের সময়। এই সময়টা কিন্তু একটু ডিপ্রেশন বলতে পারেন, একটু স্ট্রেসের সময়। এই সময়টা আপনাকে কিন্তু কোনো মানুষ সোশ্যালি ডিফামেট করতে পারে, পয়সা অহেতুক কারণে খরচা হতে পারে, আপনি নিজে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এবং তার সাথে কোনোভাবে আপনি কিন্তু মানে মক হতে পারেন, ফুল হতে পারেন, লোক আপনাকে বোকা বুঝিয়ে কোনো একটা কাজ করিয়ে নিতে পারে এই সময়টা। এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টেরও যোগ আছে। দ্বাদশে আপনার রাহু থাকবে, আপনি সারা এই রাহুর ট্রানজিটে পুরো রবি এবং চন্দ্রের নক্ষত্রে স্পেশালি যতক্ষণ থাকবে আপনি কিন্তু যানবাহনের দিকে খুব নজর দেবেন, চালানো এবং চড়া দুটোর ক্ষেত্রেই বলছি। 21 তারিখ রাতের পর থেকে 24 তারিখ পর্যন্ত এটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, আত্মোপলব্ধি করার সময় যে ভুলগুলো করেছেন এবং সেগুলো থেকে সংশোধন করে যে নতুন কাজ করতে হবে, তার মধ্যে একটা নতুন চিন্তাভাবনা শুরু হবে। একটু একাকী কাটাতে ইচ্ছে করবে, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে মন যাবে, একটু খাদ্য খেতে ভালো লাগবে, বেটার কিছু। তো এই সময়টা অ্যাজ এ হোল খুব ভালো সময়, কিন্তু নিজের উপলব্ধির সময়। আর 24 তারিখ বেলা 1:20 থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি পরিবারের সাথে খুব জয়ফুলি সময় কাটাবেন। আপনার অর্জিত অর্থ বা সঞ্চিত অর্থ দ্বারা ফ্যামিলির সাথে সময় কাটাবেন, এবং ফ্যামিলিও আপনাকে নিয়ে খুব খুশি থাকবে এই সময়টা। এবং নতুন কোনো খাওয়া দাওয়া, কোনো রেসিপি তৈরি করা, এই জাতীয় জিনিস সবাই মিলে একসাথে ইনভলভ হওয়া, এরকমভাবে অত্যন্ত খুশি আনন্দ, একটা হ্যাপি হোম নিয়ে আপনি কিন্তু এই সময়টা কাটাতে পারবেন, এবং মানির ফ্লো আপনাকে কিন্তু এই সময় দেবে। আর 27 তারিখ মোটামুটি সন্ধ্যে 7:30 থেকে 30 তারিখ প্রায় রাত পর্যন্ত 11:06 পর্যন্ত এই সময়ে কিন্তু আপনি কোনো শর্ট ট্রাভেলিং করতে পারেন। আপনার নেইবারের সাথে সম্পর্ক বেটার হতে পারে, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার হতে পারে। অ্যাজ এ হোল কিন্তু বৃষ লগ্নের জন্য সময় খারাপ নয়, যদি আপনার বর্তমান দশা অন্তর্দশা খুব খারাপ না থাকে তো। বাট যারা সুগারে ভুগছেন দীর্ঘকালীন, মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেমে ভুগছেন, যারা ঠান্ডা লাগার সমস্যায় ভুগছেন, শোল্ডারে অর্থোপেডিক সমস্যায় ভুগছেন, তারা কিন্তু সাবধানে থাকবেন। পা একদম স্পেসিফিক্যালি একদম থাইয়ের মধ্যে অংশ থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে
কোনো চোট আঘাত, বিশেষ করে অর্থোপেডিক বা কোনো নার্ভ জাতীয় কোনো সমস্যা যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল সময় ভালো আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় অত্যন্ত ভালো আসতে চলেছে অ্যাজ এ হোল। যদি আপনার লগ্ন স্ফুট মোটামুটি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে আপনি কিন্তু নো ডাউট খুব ভালো সময় আপনি পেতে চলেছেন। এবং বেস হরোস্কোপে যদি দশাগত সিচুয়েশন এবং প্ল্যানেট সিচুয়েশন একটু বেটার থাকে, আপনি কিন্তু অবশ্যই ভালো সময় পাবেন। এবং এপ্রিল মাসের ফার্স্ট উইকের পর থেকেই কিন্তু বেটার সময় শুরু হয়ে যাবে, কারণ বুধ আপনার লগ্নপতি অ্যাকচুয়ালি এই মুহূর্তে ডেবিলিটেটেড অবস্থায় রয়েছে। বুধ ডেবিলিটেটেড থাকলে কি হয় আমি সেটা বলেছি। মিথুন মানে সবসময় ডুয়ালিটি থাকে তাদের মধ্যে, তারা সবসময় দুটো জিনিস একসাথে চিন্তা করে কাজ করবে, এটা বেসিক সাইনগত একটা জায়গা, এবং তারা ভীষণ ইমোশনাল হয়। বুধ এখানে খুব, মিথুনের ঘরে বুধ খুব কমফোর্টেবল থাকে। রাহুর আদ্রা নক্ষত্রের মতো নক্ষত্র আছে যে বুধকে অনেক বেশি কমফোর্টেবল রাখতে পারে। তো সেদিক থেকে এই সিচুয়েশন, বর্তমান যে ডেবিলিটেড সিচুয়েশনটা, এটা কিন্তু আপনাকে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি ডোনেশন বা অনেক সময় একটু বেশি কনজারভেটিভ এই জাতীয় কিছু মিশ্র প্রকৃতি দেবে। কিন্তু 31 তারিখের পর থেকে যখনই শুক্র ট্রানজিট করে যাবে অ্যাকুয়ারিয়াসে, তখন থেকেই কিন্তু আপনাকে বেটার ফল দেওয়া শুরু করে দেবে আস্তে আস্তে। এবং 6 তারিখ অনওয়ার্ডস কিন্তু খুব ভালো ফল দেবে। বৃহস্পতি আপনার কর্মস্থানে প্রবেশ করছে, সুতরাং কাজের জায়গায় আপনাকে কিন্তু অনেক ব্রডেন করবে, প্রচুর দায়িত্ব আসবে। এবং যে সকল মানুষজন আপনাকে অনেকটা কভার করে বেরিয়ে গেছেন, তারা কিন্তু আপনার সাথে আবার অ্যাসোসিয়েটেড হবে বা আপনি তাদের এবার কভার করতে পারবেন। একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বললাম। যদি ফিমেল হন তাহলে কিন্তু অবশ্যই কিছু সেফগার্ড নিয়ে নেবেন, কারণ তার একটা কারণ আছে। একাদশে রাহু থাকলে সেই সেফগার্ডটা নেওয়ার প্রয়োজন থাকে। আমি একটু ডেট ওয়াইজ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই সময়টা চেষ্টা করবেন হেলথ ওয়াইজ নিজেকে সাবধানে রাখা। যদি কোনো লোন করার দরকার হয়, আমি আপনাদের বারবার বলছি, মিথুন লগ্নের যারা আছেন তারা কিন্তু কখনো কোনো ডেটে যাবেন না। তা খুব স্পেসিফিক্যালি বুঝুন, আপনার সেকেন্ড হাউস হচ্ছে চন্দ্র, চন্দ্র তার 5th হাউসে গিয়ে ডেবিলিটেটেড হয়ে যায়, অর্থাৎ বৃশ্চিকের ঘর। আর 6th হাউস হচ্ছে অ্যাকচুয়ালি মানে ঋণ রোগ রিপুর ঘর। তো সেখানে যখন চন্দ্র চলে আসবে, আপনাকে কিন্তু একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকিয়ে দেবে। আপনি খুব ভালো দশা না থাকলে আপনি লোন থেকে বেরোতে পারবেন না। তো ছোটোখাটো ইমার্জেন্সি ঠিক আছে, কিন্তু আননেসেসারি লোন নিয়ে, মানে ধার করে ঘি খাওয়া যাকে পরিষ্কার বলা যায়, সেটা করবেন না। হেলথ ওয়াইজ কেয়ারফুল থাকবেন। এবং আপনার পিছনে ছোটোখাটো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কিছু করতে পারবে না। বৃহস্পতি 28 ডিগ্রি ক্রস করে যাবে, ষড়যন্ত্রকারীদেরা ষড়যন্ত্রই করতে থাকবে, কিন্তু তারা লাভান্বিত হতে পারবে না এখানে আপনাকে। বাট আপনি অ্যালার্ট থাকবেন তবুও। 2 থেকে 3 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু ম্যারেজ, পার্টনারশিপ, স্পাউস, এক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়, রোম্যান্টিক টাইম আছে এই সময়টা। আপনি ভালো সময়ের আভাস সে সময় থেকেই বুঝতে পারবেন। 3 এবং 4 একটু স্ট্রেস যাবে, বিশেষত সন্তানকে নিয়ে একটু স্ট্রেস যাবে। আমি একটা কথা শুধু বলে রাখি, মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু সন্তানদের, বিশেষত আপনার যদি বড় সন্তান ফিমেল হয়, তাহলে কিন্তু খুব সাবধানে তাকে রাখবেন। আরও স্পেসিফিক্যালি বলছি, তার বয়স যদি 11 থেকে 31 বছরের মধ্যে বয়স হয়, তাহলে কিন্তু সাবধানে রাখবেন। যদি বিবাহযোগ্য হয়, বিয়ে হয়ে গেছেন, তার মানে এটা নয় যে আপনার সাথে সব কিছু ছিন্ন হয়ে গেছে, গোত্রান্তর হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাহলেও আপনি তার টেক কেয়ার করবেন, তাকে শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, তার চলাফেরার দিকে নজর দেবেন। এই সময় আপনার স্ট্রেস, টেনশন একটু বাড়বে। এই সময় আপনি একটু সোশ্যালি ডিফর্মেশন হতে পারে, উল্টোপাল্টা কিছু খরচা হতে পারে, এই জাতীয় কিছু সমস্যা আপনাকে দেবে। আর 4 তারিখ রাত থেকে 6 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনার পৈতৃক প্রপার্টি থেকে কিন্তু আগত কিছু জায়গা আছে, পিতার সাথে সম্পর্ক অত্যন্ত বেটার হবে এই সময়টা। কোনো স্পিরিচুয়াল ছোটোখাটো ট্রাভেলিং বা স্পিরিচুয়াল ইনক্লিনেশন আপনার কিন্তু এ সময় শো করছে। 6 তারিখ সন্ধেবেলা থেকে 8 তারিখ প্রায় শেষ পর্যন্ত এই সময় কিন্তু জব, কাজের জায়গা খুব বেটার দেবে, অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনার সিনিয়রের থেকে, এবং যতটা সম্ভব
চেষ্টা করবেন এইটাকে কাজে লাগানোর। নতুন কোনো কাজ যদি আসে, কোনো নতুন কনসাইনমেন্ট আসলে সেটাকে কিন্তু এই সময় টেক করে নেবেন এবং সেটাকে এনফোর্স করবার চেষ্টা করবেন খুব গ্ল্যাডলি। আপনার খুব বেটার টাইম আছে, যারা জব সিকার আছেন তাদের জন্য খুব ভালো সময় আছে। 8 তারিখ একদম রাতের দিক থেকে 9 তারিখ এবং 10 তারিখ একদম ভোরবেলা পর্যন্ত এই সময়টা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, বাট এখানে কিন্তু মিড টার্ম ইনভেস্টমেন্টও আপনি করতে পারেন। বৃহস্পতি আপনার 10th হাউসের একদম দোরগোড়ায় চলে যাবে, তো আপনি কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টও করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ নবাংশে তখন আপনার লগ্নের উপরেই জুপিটার থাকবে। তো সেই হিসাবে আপনাকে পূর্ণ ফল দেবে এটা করবার জন্য। বন্ধু বান্ধবদের সঙ্গে ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনার হতে পারে। এই সময় শ্বশুর বাড়ি থেকে কোনো শুভ খবর আসতে পারে, হয়তো কোনো আপনার কোনো শালা শালি তাদের কোনো বিবাহ ঠিক হতে পারে বা কারোর কোনো সন্তান হতে পারে। শ্বশুর বাড়ির থেকে কোনো বেটার খবর, বা কেউ দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন তার কোনো রিকভারি হতে পারে, এই জাতীয় কোনো শুভ খবর আপনার আসতে পারে। 10 এবং 11 এই সময়টা এক্সপেন্ডিচারের সময় যতটা সম্ভব নিজের ব্যয় সংকোচন করবেন, না হলে কিন্তু এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করতে পারবেন না। 12 এবং 13 তারিখ হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। ভালো এবং মন্দ দুটো দিকই কিন্তু খুব ভালো করে এই সময় ভাববেন, কারণ এই তারিখেই আপনার বৃহস্পতি শিফটিং হবে, রাহু কেতু শিফটিং হবে, আপনার জন্য কিন্তু খুব বেটার টাইম দেবে। আপনার লগ্নপতির দুবার শিফটিং আছে এই পুরো মাসে, সেটি একবার আপনার দ্বাদশেও চলে আসবে মাসের একদম শেষের দিকে 24 তারিখের পর থেকে। সেই সময়টা একটু স্ট্রেস দেবে অ্যাজ এ হোল সেই 4-5 দিন, কিন্তু বেশি দূর বুধ যাবে না, বুধ আবার বকরি হয়ে মেষ রাশিতে নেমে আসবে, সেটা আমি আলাদা করে বলে দেবো আলোচনায়। তো এইটা সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য বেটার টাইম। 14 এবং 15 তারিখ এই টাইমটা হচ্ছে 13 এবং 14 তারিখ, মাফ করবেন, 13 এবং 14 তারিখ এই সময়টা পরিবারের সঙ্গে অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর সময়, এবং এই সময়টাকে উপভোগ করবেন যাতে পরিবারে আপনার সাথে বন্ডিংটা বেটার হয়, কারণ দীর্ঘদিন আপনার প্ল্যানেটগুলো খুব স্ট্যাগনেশন সিচুয়েশানে রয়েছে, সেখান থেকেও কাটতে শুরু করছে এবং আপনাকে বেটার ফল দেবে। অ্যাকচুয়ালি বেটার ফল কিন্তু 12 তারিখ 12ই নভেম্বরের পর থেকেই দেওয়া উচিত ছিল, কিন্তু বুধের একটা অদ্ভুত সিচুয়েশানে বকরি হয়ে যাওয়া, সেটা যে মকরের ঘরে। একটা পরিষ্কার কথা বলে দিই, মকরের ঘরে যদি কোনো গ্রহ কখনো বকরি হয়, বা মকরের ঘর দিয়ে কোনো গ্রহ যখন পাস করছে, জন্ম সময় মকরের ঘরে বেশি গ্রহ যাদের রয়েছে তাদের জীবনে কিন্তু দেখবেন সামান্য উলটপুরাণ আপনি দেখতে পাবেন। আমি কিন্তু এটা আপনার ফিজিক্যাল মানে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে বলছি। এই ঘর কিন্তু বিভিন্ন রকম এত এত শক্তিশালী ঘর যে এই ঘরের ভার বহন করার মতন ক্ষমতা খুব কম মানুষেরই থাকে, তো সেটা কিন্তু একটু বিপরীতধর্মী ফল দেয়, যেটা এখনও দিচ্ছে। তো সেদিক থেকে একটু সাবধানে থাকবেন। আচ্ছা, 14 থেকে 16 তারিখ পর্যন্ত এই সময়টা নেইবারের সাথে আপনার সম্পর্কটাকে বেটার করবার চেষ্টা করবেন যতদূর সম্ভব, কারণ এতদিন পর্যন্ত আপনার দ্বাদশে রাহু ছিল, সে কিন্তু নেইবারের সাথে সম্পর্ককে অনেকটা নষ্ট করবে। আপনার সম্পর্কে প্রতিবেশীদের মধ্যে একটা গোপন হিংসা গড়ে উঠতে পারে, আপনার বাড়ির কোনো গণ্ডগোলকে তারা বিভিন্ন রকমভাবে উপভোগ করতে পারে বা সেটাকে আরও বিকৃত করে প্রকাশ করতে পারে। এই জায়গাটা থেকে কিন্তু বেরোনোর আপনি চেষ্টা করতে পারেন। যদি কোনো আপনার কাছে অ্যাপ্রোচ কেউ করে, আপনি সেটাকে গ্রহণ করবেন, পুরনো যে ঘটনা আছে সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, সেটাই বেটার হবে। এবং ভাই বোনদের সাথেও সম্পর্ককে ইমপ্রুভ করবেন। 17 এবং 18 তারিখ এই সময় বাড়িতে শান্তি এবং স্থিতিতে বসবাস করবেন, ফ্যামিলির সাথে বসবাস করবেন, মা বা মাতৃস্থানীয় মানুষদের সাথে সম্পর্ক বেটারমেন্ট হবে এবং যতটা সম্ভব নিজের মনের মধ্যে একটা শান্তি থাকবে, যাকে বলে আমাদের বাড়ি যে হোম সুইট হোম, তার একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে এই সময়। 18, 19 এবং 20 তারিখ একদম ভোরবেলা পর্যন্ত এই সময় কিন্তু সন্তানদের সাথে সম্পর্ক খুব বেটার হবে আপনার, বেটার একটা ট্রান্সপারেন্সি হবে। অ্যাকচুয়ালি মিথুন তো কমিউনিকেশনের প্ল্যানেট এবং সে সবসময় চায় কমিউনিকেট করতে, কারণ সেটা তার ধর্ম। তো বছরে মোটামুটি 3 মাস এমন থাকবে যেই 3 মাস কিন্তু বুধ তার কমিউনিকেশন স্কিল থেকে কিছুটা
ডিফাং হয়ে থাকে, সেই সময়টুকু ব্যতি রেখে কিন্তু অলমোস্ট বাকি সময় সে কমিউনিকেট করতে চায় বা কমিউনিকেটেড হতে চায়, দুদিক থেকেই। তো যাই হোক, সেটার জন্য খুব বেটার টাইম আছে। এই সময় কিন্তু লাভ অ্যাফেয়ারের দিকেও আপনার ভালো জায়গা দেবে, আপনার ডেভেলপমেন্টের জায়গাও আপনাকে বেটার দেবে। অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু আপনার ভালো যাবে। 20 তারিখ ভোর থেকে 21 তারিখ একদম রাত পর্যন্ত এই সময়টা হেলথের জায়গায় একটু বেটার আছে। এক্সপেন্ডিচার হবে, একটু ছোটোখাটো ঝগড়া অশান্তি বা ব্যাকস্টিয়ার গসিপ আপনার জন্য হতে পারে। এই সময় ছোটোখাটো শত্রুতাও ঘটতে পারে, স্পেশালি আপনার আত্মীয় স্বজন বা আপনার বিলাভড ওয়ান এরকম কেউ থাকে, তার সাথে ছোটোখাটো কারণে শত্রুতা আসতে পারে। শত্রুতা মানে একে অপরের সম্পূর্ণ বিপরীতধর্মী কাজ করবেন, এটা থেকে চেষ্টা করবেন নিজেকে বিরত রাখা। এবং ঋণ এ সময় আপনি নিতে পারেন, আপনার জন্য বেটার হতে পারে। বাট বারবার বলছি, মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু আননেসেসারিলি কখনো ঋণ নেবেন না, কারণ আপনার 6th হাউস কিন্তু বৃশ্চিকের ঘর, যেটা কিন্তু কদাপি বেটার ঘর নয়। এই যাতে আপনাকে একটা দীর্ঘকালীন সমস্যার মধ্যে জর্জরিত করে দেবে। 22 তারিখ ভোর থেকে 24 তারিখ পর্যন্ত এই সময় আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ বেটার করবে, এই সময় আপনার পার্টনারশিপের জায়গা বেটার করবে, এই সময় আপনার ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাবে, আপনার পরিবারে একটা মিনিমাম পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু বজায় থাকবে। 25 এবং 26 তারিখ কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার শরীর কোনো কারণে কোনো বহিরাগত স্ট্রেস, সেটা কর্মগত হোক, সেটা অন্যান্য কোনো পরিস্থিতিগত হোক, আপনার উপর স্ট্রেস আসতে পারে এবং আপনার এগেনস্টে ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, আপনার সাথে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার সোশ্যাল ডেফামেশন হতে পারে। বাট আপনাকে একটু বিব্রত রাখবে 2 দিন মতন। এই সময়টাকে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন। ছোট দুর্ঘটনা হতে পারে, অর্থাৎ আপনাকে একটু মস্তিষ্কটাও অন্যদিকে ডিভিয়েট করে দিতে পারে, তার ফলে রাস্তাঘাটে চলাচল করার সময় একটু সাবধানে চলবেন এই সময়টা। আর 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু পিতার সাথে সম্পর্ক খুব বেটার হবে। মামাবাড়ি থেকে এই সময় আপনার সাথে কিছু লাভজনক কিছু সিচুয়েশান তৈরি হতে পারে। আপনার যদি কোনো বড় দিদি থাকে, তার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক ভালো হতে পারে। যদি আপনি মেল হন, তাহলে কিন্তু সম্পর্ক আরও বেটার হবে। এই সময় আপনার ছোটোখাটো স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে, আপনি কোনো দীক্ষা বা ইনিশিয়েশন এ সময় আপনি নিতে পারেন। সব দিক থেকে বেটার আছে। মিথুন লগ্নের মানুষের অ্যাকচুয়ালি তো ডুয়াল ক্যারেক্টারের হয়তো, তো এদের মধ্যে সবসময় একটা, বিশেষ করে এদের যদি কখনো মনে করুন কেন্দ্র বা কোণে বা উপচয় স্থানে, মানে আমি কিন্তু অলমোস্ট সব কটা ঘর বলে দিয়েছি, কেন্দ্র বা কোণে বা উপচয় স্থানে, একমাত্র অ্যাসেন্ডেন্টে বা দ্বাদশে যদি স্যাটার্ন বসে না থাকে, বিশেষ করে উপচয় স্থানে যদি কখনো শনি বসে থাকে, মনে করুন যে তৃতীয় বা ষষ্ঠে বা একাদশে যদি শনি বসে থাকে, আরও স্পেসিফিক্যালি বলছি তৃতীয় ষষ্ঠে এবং চতুর্থ পঞ্চমে যদি স্যাটার্ন না থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি স্যাটার্ন থাকে, এদের মধ্যে সবসময় একটা অতিরিক্ত বোঝা বা অতিরিক্ত একটা নলেজ আছে, এটা কিন্তু তাদের মধ্যে প্রকাশ পায়। তো এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দশায় না থাকলে কিন্তু অবশ্যই, ভালো দশা মানে যদি ফিভিল দশায়ও থাকেন, দশা নেগেটিভ নয়, কিন্তু ফিভিল দশায় আছেন, তারা কিন্তু চেষ্টা করবেন একটু বুঝে চলার। আর রাহু বা শুক্রের দশায় যদি কেউ থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কারোর পরামর্শ ছাড়া দুম করে কোনো কাজ করে ফেলবেন না। এদের মধ্যে খুব হটকারিতা থাকে এবং এরা একটু প্যারাসাইট প্রকৃতির হয়। এদের সবসময় একটা কেউ ভার নিতে পারে, এরা যদি পুরো দায়িত্বটা অন্যের ঘাড়ে ছেড়ে দিতে পারে, তাহলে অনেকটা বেটার হয়। এদের জন্মছকে যদি কখনো বকরি শুক্র বা বকরি মঙ্গল যদি কোনো জলকারক ঘরে থাকে, তাহলে কিন্তু এদের মধ্যে অদ্ভুত ধরনের একটা টেম্পারমেন্টগত সমস্যা তৈরি করে। আমি এত কথা এই জন্য বলছি, কারণ এপ্রিল মাসে যে সমস্ত অ্যাসেন্ডেন্টের মানুষেরা সব থেকে বেশি নিজেকে প্রভাবিত বুঝতে পারবেন, তার মধ্যে মিথুন ইজ ওয়ান অফ দেম। সব থেকে বেশি প্রভাবিত হবেন, সবকটা জোডিয়াক সাইনই প্রভাবিত হবে, জেমিনাই তো বেশি প্রভাবিত হবে। সেই কারণে বলে দেওয়া, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা থেকে সাবধানে থাকবেন, পায়ের সমস্যা থেকে সাবধানে থাকবেন, অর্থোপেডিক এবং নার্ভ ঘটিত পেট জাতীয় সমস্যা থেকে সাবধানে থাকবেন। মঙ্গল বা শুক্র যদি কোনো
জলকারক বা অগ্নিকারক ঘরে বকরি থাকে তাহলে কিন্তু পেট থেকে হজম শক্তিজনিত কারণ থেকে সাবধানে থাকবেন। সন্তানদের প্রতি নজর দেবেন। অ্যাজ এ হোল এই বছর কিন্তু খুব বেটার আছে। এই বছরের মাসের পূর্ণ ফল নেওয়ার চেষ্টা করুন। কর্কট লগ্নের জন্য বলে দিই এপ্রিল মাস কিরকম যাবে। কর্কট লগ্ন বুঝতেই পাচ্ছেন, চন্দ্রের লগ্ন, জলের প্রকৃতি সবসময় নিচের দিকে যাওয়া। তো জল যেরকম আমাদের মাদারকে ইন্ডিকেট করে, কালপুরুষের 4th হাউস, সেরকম আমাদের মনকে নির্দেশ করে, যেটাকে কন্ট্রোল করা ভগবান নিজে বলেছেন সব থেকে কঠিন কাজ, কিন্তু একদম ইম্পসিবল নয়, কিন্তু কঠিন। ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের, তো সেক্ষেত্রে অত্যন্ত চঞ্চলতাই প্রকৃতি। জলের প্রকৃতি হচ্ছে চঞ্চল। জল শেপলেস, জলের কোনো আকার নেই। জল খুব দ্রুত অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু জল খুব দ্রুত চেঞ্জও হয়। আপনি দেখবেন শীতকাল বা গরমকাল, সেটা আপনি জলে হাত দিয়ে বুঝতে পারবেন। অর্থাৎ ও খুব দ্রুত প্রকৃতির সাথে নিজেকে অ্যাডাপ্টেবিলিটি খুব বেশি আছে কর্কটের মধ্যে। কিন্তু কর্কটাতে ইমোশনাল হয়, তার ফলে সে নিজের স্থিতিকে নিজেই ধরে রাখতে পারে না। খুব বাধক গ্রহ যদি না থাকে, তার ফলে সে ধরে রাখতে পারে না নিজেকে। তার মধ্যে পদস্খলন ঘটে। বিষয় আরও স্পেশালি যদি জুপিটারের পোস্টিং ভালো না থাকে, জুপিটার যেহেতু একাধারে 6th হাউসেরও লর্ড এবং সেটা জুপিটারের মূল ত্রিকোণ, তাহলে কিন্তু এদের মধ্যে আমি দেখেছি খুব ভালো তার ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও সে কিন্তু হারিয়ে যায় জীবনের গতিপথে, সে কিন্তু খুব একটা বেশি দূর যেতে পারে না। এই লগ্নের মধ্যে একটা নক্ষত্র আছে যার নাম অশ্লেষা। এই নক্ষত্রটি কিন্তু খুব গণ্ডগোলের নক্ষত্র। 16°40 থেকে মোটামুটি এই ঘরের শেষ পর্যন্ত সে বিরাজ করে। এটি একেবারেই খুব বেটার নক্ষত্র নয়। তো এই নক্ষত্র কিন্তু চন্দ্রের যে প্রকৃতি, সেই প্রকৃতিকে কিছুটা ব্যালেন্স করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্সের বদলে আমি দেখেছি এই নক্ষত্রে বড় প্ল্যানেটের পোস্টিং, ধরুন শনির পোস্টিং আছে। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় মানুষ যারা বিভিন্ন সোশ্যাল রিফর্মার, রাইটার, কোনো পলিটিক্যাল লিডার, কোনো বড় ব্যুরোক্র্যাট, যে কোনো জায়গায় দেখেছি যে এদের মধ্যে কিন্তু অদ্ভুত রকম কিছু থটস আছে। কখনো এরা অত্যন্ত নির্মম, কখনো এরা অত্যন্ত যাকে বলা হয় হিউম্যান। দুটোর মধ্যে ব্যালেন্স পাওয়া খুব মুশকিল আছে। এবং শনি যেহেতু 7th এবং 8th হাউসের লর্ড, আমি বহু ক্ষেত্রে দেখেছি যে এদের যে স্পাউস হয় সেটা এর থেকে কিন্তু একটু ইনফেরিয়ার হয়, কিন্তু ম্যাচিওর্ড হয়। ম্যাচিওর্ড আপনার মধ্যে যে গুণটা নেই সে গুণটা ওর মধ্যে বেশি পরিমাণে থাকবে। মনে করুন আপনি খুব যদি বিত্তশালী হন, তাহলে দেখা যেতে পারে যে আপনার স্ত্রী অতটা বিত্তশালী নয়। আপনি যদি খুব এডুকেটেড হন, দেখা যেতে পারে আপনার স্ত্রী বা স্বামী তার থেকে কিন্তু একটু কম এডুকেটেড, বা উল্টোটাও হতে পারে, আপনি কম এডুকেটেড, আপনার স্বামী বা স্ত্রী অত্যন্ত হাইলি এডুকেটেড। এদের মধ্যে একটা ডিসক্রিপেন্সি দেখা যায়। অনেক সময় বয়সেরও ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ আমি বহু ক্ষেত্রে দেখেছি কর্কট এবং সিংহের ক্ষেত্রে স্ত্রীর বয়স স্বামীর থেকে বেশি হয়। এটা কোনো আইনগত কোনো বাধা নেই, কিন্তু এটা আমি আকছাড় দেখেছি। এটাতে একটু ম্যাচিওর্ড মানুষ এদের পছন্দ হয়, কারণ এরা নিজে এত ইনফেরিয়ার কমপ্লেক্সে ভুগতে থাকেন যে আমি বোধহয় পারবো না কন্ট্রোল করতে। তার ফলে এদের ম্যাচিওর দিকে এদের নজরটা বেশি যায়। যাই হোক, আমি আপনাদের ডেট ওয়াইজ একটু বলবার চেষ্টা করছি। সেটা হচ্ছে 1st এপ্রিল আর কি। সেই দিনটা অবশ্যই আছে, কিন্তু সেই দিন বেটার দিন। চন্দ্র একটা করে 2.25 দিন করে থাকে, তার উপর বেস করে পুরো প্রেডিকশন করা আছে জুপিটারকে এবং শনিকে কনসিডারে নিয়ে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকৃত আপনারা হতে পারবেন, যদি আপনাদের জন্মছকে খুব খারাপ দশা ইমিডিয়েট না থাকেন। তো বেটার টাইম দেবে সেদিনটা। ফ্যামিলিগত দিক থেকে অনেকটা সাপোর্ট পাবেন, বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় মামা, দাদু, জেঠু, মেশো এই জাতীয় ক্যারেক্টারের থেকে খুব ভালো ইম্প্যাক্ট আপনি পেতে পারেন। মামা বাড়ির থেকেও আপনার কোনো ভালো ইম্প্যাক্ট আসতে পারে। এ সময় আপনার কোনো গুড উইশেস আসতে পারে। আপনি মেটেরিয়ালি বা ইমেটেরিয়ালি অনেকটা বেশি সমৃদ্ধশালী হতে পারেন এ সময়। অ্যাজ এ হোল এই দিন আপনাকে স্পিরিচুয়ালি অনেক গেইন দেবে। আপনি কোনো দূরবর্তী কোনো মন্দির বা কোথাও আপনি
আপনার মতন করে ঈশ্বরকে ভজনা করতে পারেন, যেভাবেই হোক না কেন সেটা আপনার যোগ আছে এই সময়। 2 তারিখ থেকে 4 তারিখ প্রায় 7টা পর্যন্ত এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় আপনি খুব বেটার অ্যাপ্রিসিয়েশন পাবেন, এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা আপনাকে কাজের জায়গায় প্রমোশন বলুন, বেটার অপরচুনিটি বলুন, আপনার স্যালারি ইনক্রিমেন্ট বলুন, আপনার ছোটোখাটো প্রমোশন বা সেই প্রমোশনটা ডিউ রাখা এই জাতীয় ঘটনা হতে পারে। খুব ভালো টাইম আছে এই দিনটাতে, এই প্রায় 1.25 দিন মতন সময়। এই সময়টা চেষ্টা করবেন কাজে লাগানোর। 4 তারিখ রাত থেকে 6 তারিখ বেলা 12টা পর্যন্ত এই সময়ে কিন্তু আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন, ম্যাক্সিমাম 5 বছর, অর্থাৎ শর্ট টার্ম থেকে মিড টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। সেটা আপনার জন্য কিন্তু বেটার ফল দেবে। একটা কথা এ প্রসঙ্গে বলিনি, বহুদিন পরে কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন একটু বেটার হতে শুরু করেছে। আমি 2-4 জনকে জানি যাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি এন্ড থেকে আস্তে আস্তে বেটার ফল দেওয়া শুরু করেছে, কিন্তু তাদের দশার এবং ছকের স্ট্রেংথ ভালো আছে। আমি যেহেতু তাদের ছকগুলো গো থ্রু করেছি, তার ফলে আমি জানি। কিন্তু বহু মানুষের ক্ষেত্রে হয়নি, সেটাও আমি জানি, সেরকমও কিছু মানুষজনকে আমি চিনি। তো অ্যাজ এ হোল আমি বলছি যে এই মাস থেকে কিন্তু আপনি একটা পজিটিভ এফেক্ট দেখতে পাবেন। রাহু আপনার 10th হাউসে চলে আসবে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কেতু আপনার 4th হাউসে চলে আসবে, তারপরে গৃহসুখকে কিন্তু নষ্ট করে দেবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। বাড়িতে কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, মায়ের সাথে সম্পর্ক, এগুলোকে কিন্তু বজায় রাখবার চেষ্টা করবেন যতটা দূর পর্যন্ত আপনি রাখতে পারেন। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং আত্মত্যাগ করেও বাড়িতে প্রতি একটুখানি নিবেদিত প্রাণ হবে, কারণ আপনি যাই করছেন না কেন মেটেরিয়ালি আমরা ফ্যামিলি আছে বলেই তো করছি, তো ফ্যামিলিটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। এবং এই সময় কোনো বাড়ি ক্রয় বিক্রয়, এটা বিশেষ করে বিক্রয় করার থেকে কিন্তু বিরত থাকবেন। এ সময় দাম পাওয়াটা বড় ব্যাপার নয়, আপনার মধ্যে কিছু ত্রুটি লেগে যেতে পারে যদি আপনার, কারণ যাদের জীবদ্দশায় বাড়ি কখনো সেল করতে হয় কোনো কারণে, আপনার যে জন্মভিটে যেখানে বিশেষ করে আপনি জন্মেছেন সেটা কিন্তু খুব ভালো যোগ নয়, শাস্ত্রে তাকে খুব ভালো যোগ বলেনি, একেবারেই ভালো যোগ বলেনি, স্পেসিফিক্যালি বলেছি। মানে মুনি ঋষিরা তো খুব কর্কশ ভাষা ইউজ করেন না, কিন্তু তাও তারা করেছেন। এটা অত্যন্ত নেগেটিভ প্রভাব যে কোনো মানুষের জীবন, হ্যাঁ বাড়ি তিনি রিনোভেট করতে পারেন, রিপেয়ার করতে পারেন, কিন্তু তাকে যদি সেল করতে হয় সেটা কিন্তু ভালো নয়। বা এখন যেটা হয় আর কি, আমরা যেটা করি সেটা বহু ক্ষেত্রেই সেটা হচ্ছে বাড়ি হয়তো শরিকি প্রবলেম বা অনেক রকম সমস্যার জন্য বিভিন্নভাবে ডেভেলপার বা তারা করেন, সেটাও কিন্তু বেটার নয়। সেটাও তো অ্যাকচুয়ালি আপনার প্রপারাইটারশিপ বা সেটা তো চলে গেল, ভালো নয়। জমি আপনার হাত থেকে চলে যাওয়া, সেটা 1 কাঠা জমিই হোক না কেন, জমি হচ্ছে মঙ্গলের কেন্দ্রবিন্দু, এবং কর্কট লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেটই হচ্ছে মঙ্গল, এবং 5th হাউস এবং 10th হাউসের লর্ড, সে আপনার হাত থেকে চলে যাওয়া বা কোনোভাবে, সেটা কিন্তু আপনার পক্ষে কখনোই শুভ নয়। কারোর ক্ষেত্রেই শুভ নয়, আপনার পক্ষে তো অবশ্যই শুভ নয়, এবং লিও অ্যাসেন্ডেন্টের জন্য শুভ নয়। তো এই সময় বন্ধুবান্ধব নিয়েও কিন্তু আপনি অনেকটা উপভোগ করতে পারবেন। 7 তারিখ থেকে 9 তারিখ মোটামুটি 11টা পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার নেগেটিভ টাইম আছে, এক্সপেন্ডিচার প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে, এবং এই সময় আপনাকে মানুষ কোনোভাবে একটু মকারি করে আপনাকে মজা পাবে, একটু ডিফর্মেট করবে, বা কোনোভাবে বোকা বানিয়ে আপনার অর্থ লুট করতে পারে। এই জাতীয় সমস্যা কিন্তু আপনাকে করবে। ভেহিকেল যদি ড্রাইভ করেন বা চড়েন, দুটোর ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করবেন। 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, অর্থাৎ এই ডেটটা দেখবেন অনেকগুলোর ক্ষেত্রে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম আছে, অনেক অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে এই সময়টা, অর্থাৎ 10 থেকে 14 তারিখ যাদের ক্ষেত্রে সময় আমি বলছি তারা কিন্তু অবশ্যই করবেন, কারণ পরবর্তী সময় বড় প্ল্যানেটের শিফটিং আছে। যা প্ল্যানিং করবার আপনার হরোস্কোপ অনুযায়ী সেই প্ল্যানিংটা এই সময় করবেন, দেখবেন সেটা অনেকটাই ফলপ্রসূ হবে। 11 তারিখ থেকে 13 তারিখ প্রায় 2:30টা পর্যন্ত এই সময় কিন্তু পরিবারের সাথে অত্যন্ত নিজের অর্জিত অর্থের দ্বারা সুখ শান্তিতে বসবাস করবেন, এবং পরিবার আপনার দ্বারা কিন্তু
অনেক উপকৃত, মানে একটা মিউচুয়ালি খুব বেটার রিলেশনশিপ এ সময় তৈরি হবে। এবং আপনার ফাইন্যান্সেরও কিন্তু এই সময় ইনপুট বেটার থাকবে। অ্যাজ এ হোল এই সময়টা ভালো আছে। 13 তারিখ দুপুরের পর থেকে 16 তারিখ পর্যন্ত ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। নতুন কোনো শর্ট ট্রাভেল হতে পারে এ সময়। এবং বৃহস্পতি যেহেতু 9th হাউসে চলে যাবে, এবং আপনাকে কিন্তু ছোটোখাটো স্পিরিচুয়াল বা কোনো ছোটোখাটো রিলিজিয়াস ট্রাভেলিং কিন্তু আপনাকে দিয়ে দেবে এ সময়। এবং নবাংশে যখন বেটার জায়গায় থাকবে তখন তো অবশ্যই দেবে। তো নেইবারের সাথেও সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। 16 তারিখ থেকে 18 তারিখ, 16 তারিখ বিকেল 5টা থেকে 18 তারিখ পর্যন্ত, 18 তারিখ প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত এই সময় কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনার থাকবে। বাড়িতে অনেকটা শান্তিতে কাটাতে পারবেন। যদিও কেতু থাকবে অবস্থানে, বারবার বলছি কেতু থাকাকালীন আপনার মন সবসময় পয়জনাস করবে। কিন্তু পয়জনাস তখনই করতে পারে যখন কোনো একটা উপাদান চাই, তার আগে তো পয়জন হয় না। একমাত্র যদি শুধু কেউ পয়জনটাকে কোনো মানে অহেতুক কারণে সে না করে ফেলে, কোনো খাবারের সাথে মেশালেই তার অ্যাক্টিভেশন আসবে। তো রাহু বা কেতু যখনই কোনো প্ল্যানেটকে পেয়ে যায় তার ট্রাভেলিংয়ের সময়, তখনই সে অ্যাক্টিভ হয়, না হলে সে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে, তার কিছু প্রারব্ধ ফল সে দিতে থাকে। অবভিয়াসলি নেগেটিভ, অ্যাপারেন্টলি পজিটিভ মনে হতে পারে, কিন্তু অবভিয়াসলি নেগেটিভ। কিন্তু কোনো প্ল্যানেটকে পেলেই সে তার কারকতা অনুসারে কিন্তু নেগেটিভ ফল দেওয়া শুরু করে দেয়। এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। তো এক্ষেত্রে আপনারকে মন অনেক সময় মানে একটুখানি বিষযুক্ত করবার চেষ্টা করবে। তো সেটা থেকে আপনি কিভাবে রিফ্রেইন করবেন নিজেকে, সেটা ঈশ্বরকে ডেকে না অন্য কোনো পদ্ধতিতে সেটা চেষ্টা করবেন। বাট এর মধ্যে পড়বেন না, তাহলে সমস্যা করবে। কারণ প্রায় 1.5 বছর বসে থাকবে এখানে। 1.5 বছর কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি বিরক্তটা করে যাবে। এবং 9th হাউস এবং 6th হাউসের যেহেতু নক্ষত্রে থাকবে কেতু, তো সেক্ষেত্রে প্রারব্ধ কর্মেরও ফল দেবে। সেই কারণে আমি সবসময় প্রত্যেককে বলি যে ভুল হলে করে নেবেন, ভুল হতেই পারে, ক্ষমা চেয়ে নেবেন যে ভুল হয়েছে বা এটা বুঝতে পারছি না। কিন্তু ওই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা মানুষকে অপমানজনক কথাবার্তা বলা, এগুলো করলে কিন্তু, বা অন্যান্য যে সমস্ত পাপ কার্য আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমরা করি, সেগুলো কিন্তু একদম ক্রোনোলজিক্যালি ফল দিতে থাকে। যখন মানে রাহু কেতু হচ্ছে সবসময় আপনার প্রারব্ধ কর্মের ফলকে সে বহন করে নিয়ে আসবে। ক্ষেত্র বিশেষে শনিও নিয়ে আসে। অ্যাকচুয়ালি শনি যোগটা তৈরি করে, কিন্তু স্যাটার্ন নর্মালি, একদিন বলবো আপনাদের, স্যাটার্ন নর্মালি এই কাজটা নিজে করে না কখনো। অর্থাৎ স্যাটার্নের নোংরা ঘাটা হ্যাবিট নয়, নোংরা ঘাটার কাজ সবসময় এরা করে, বিকজ দে আর ডেমন। এদের কোনো কাজের মধ্যে কোনো শ্রেণীবিভাগ নেই, সেটা যত খারাপ কাজই হোক না কেন, তো এরা স্বচ্ছন্দে সে কাজটা করে দেয়। আচ্ছা, 18 তারিখ মোটামুটি 6টা থেকে 20 তারিখ প্রায় রাত্রি 9টা পর্যন্ত এই সময় কিন্তু সন্তানদের সাথে সম্পর্ক খুব বেটার হবে। প্রেম প্রণয়ের জন্য বেটার আছে, ডেভেলপমেন্ট আছে, চাকরির নতুন যোগ আসতে পারে, নতুন কোনো সম্পর্ক স্থাপন হতে পারে, পুরনো কোনো সম্পর্ক রিভাইভ করতে পারে। অ্যাজ এ হোল সময় ভালো আছে। 20 তারিখ রাত 9টা থেকে 22 তারিখ 6টা পর্যন্ত, 5:45 পর্যন্ত অ্যাকচুয়ালি এই সময় কিন্তু একটু নেগেটিভ টাইম আছে, হেলথের দিক থেকে নেগেটিভ আছে। এই সময় ডেট হতে পারে, ডেট চাইলে কারোর কাছে ডেট আপনার চলে আসতে পারে, পুরোটা না আসলেও একটা অংশ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। ছোটোখাটো ঝগড়া বিবাদ বিসম্বাদে আপনি জড়িয়ে যেতে পারেন। চেষ্টা করবেন তর্ক বিবাদ থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখা। কেউ আপনার প্রতি এনভিয়াস অ্যাক্টিভিটি করতে পারে, হিংসা করতে পারে আপনাকে কোনো ব্যাপারে। যদি বুঝতে পারেন সেখান থেকে নিজেকে, অর্থাৎ নিজেকে কোনো বিড়ম্বনার মধ্যে নিয়ে যাবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। আচ্ছা, 22 তারিখ মোটামুটি 5:45 পর থেকে 24 তারিখ 7টা পর্যন্ত এই সময় ম্যারেজ পার্টনারশিপের জায়গা খুব বেটার আছে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার হবে। যদি কোনো ব্যবসা করেন বা চাকরি করেন, যদি কোনো গ্রুপ চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেটার ফল দেবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রোডাকশান রেট আপনার বাড়িয়ে দেবে। আপনি যে গুডসের বা যাই ব্যবসা করেন তার রেট বাড়িয়ে দেবে, আপনার লাভ্যাংশ আসবে বেটার, আপনি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। এই সময় কিন্তু অ্যাজ এ হোল আপনার প্রতিপত্তির দিক থেকে খুব বেটার আছে।
24 তারিখ 7টা থেকে 26 তারিখ 27 তারিখ 8টা পর্যন্ত এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম, টেনশনের টাইম, ডিপ্রেশনের টাইম, অ্যাকচুয়ালি টাইমটা টাফ টাইম বলা যেতে পারে। এই সময়টা একটু সাবধানে থাকবেন, যতটা সম্ভব নিজের নিয়ন্ত্রণে থাকবেন। যদি গাড়ি ঘোড়া চালান একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। মঙ্গলচন্দ্র একসাথে থাকবে, তা অ্যাজ এ হোল শুক্র সেখানে অবস্থান করবে এবং শেষের দিকে তো নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখবেন, অর্থাৎ আপনি গাড়ি চড়ুন বা চালান, কাউকে প্রভোগ করবেন না, হয়তো তাড়া থাকলে সময় হাতে নিয়ে বেরোবেন, বা দেরি হলেও কোনো প্রভোকেশনের দিকে যাবেন না, তাড়াহুড়োর দিকে যাবেন না, সময়টা কিন্তু নেগেটিভ আছে। 27 তারিখ বেলা থেকে 29 তারিখ বিকেলবেলা পর্যন্ত এই সময় কিন্তু পিতার দিক থেকে আপনার যথেষ্ট প্রাপ্তিযোগ আছে, আপনাকে বেটার এফেক্ট দেবে। বাবার সাথে, বাবা বা পিতৃস্থানীয় লোকেদের সাথে সম্পর্ক বেটার হবে। যাদের ক্ষেত্রে পিতা ইহলোক পরিত্যাগ করেছেন, তারা এই সময় যদি কোনো কারণে তাদের কোনো বাৎসরিক কাজ বা এটা পড়ে, তাহলে এই সময় কিন্তু অত্যন্ত শুভযোগ আছে বাৎসরিক কাজ করার জন্য। বিশেষ করে যারা 1 বছরের কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। আপনি কোনো ফাদার্স প্রপার্টি আপনি ইনহেরিট করতে পারেন এ সময়। আপনি যদি ফিমেল হন তাহলে এ সময় কিন্তু বাবার দিক থেকে আপনার যথেষ্ট অর্থযোগ হওয়ার যোগ আছে। তাছাড়া আপনার ছোটোখাটো ট্রাভেলিং হতে পারে, আপনার মানসিক শান্তি অনেক বেটার থাকবে, এ সময় আপনি অনেকটা পিসফুল থাকতে পারবেন। 29 তারিখ বিকেলবেলা থেকে 1 তারিখ প্রায় সকালবেলা পর্যন্ত কাজের জায়গায় আপনি 1 তারিখ মানে 1 মে পর্যন্ত কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন পাবেন। আপনার বস আপনার প্রশংসা করবে, আপনার সাবঅর্ডিনেট আপনার প্রশংসা করবে, আপনার কাজের মধ্যে স্কিল আসবে এবং আপনি অনেক সুনিপুণভাবে কাজ করতে পারবেন। প্রমোশনাল অ্যাসপেক্ট আছে, টাকা পয়সার জায়গা বেটার আছে, সব দিক থেকে খুব ভালো সময় আছে। শুধু বলে দিচ্ছি, যারা পেটের রোগে ভুগছেন, যাদের শরীরে পিত্তের এফেক্ট আছে, তারা কিন্তু খুব ঠান্ডা খাবার খাবেন। মঙ্গল আপনার 8th হাউসে থাকবে, তো চেষ্টা করবেন পুরো মাস ধরে ঠান্ডা খাবার খাওয়া, কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ আনা, উগ্র কথাবার্তা বলবেন না। যদি কখনো দেখতে পান যে নিজের উপরে কন্ট্রোল কমে যাচ্ছেন, তাহলে সেখান থেকে সরে যাবেন যতটা সম্ভব। বিতর্কে জড়াবেন না হেতুক। এবং 8th হাউস কিন্তু আমাদের হঠাৎ করে কিছু লাভও দেয়, পেটের সমস্যাও দেয়। হঠাৎ করে এটা একটা অ্যাকচুয়ালি হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জির রুম। তো সেই এনার্জিটা যাতে প্রপারলি বেরিয়ে যেতে পারে, অর্থাৎ কোনোভাবে আটকে থেকে সেটা আপনার শরীরের প্যারামিটারের দিকে এফেক্ট না করতে পারে, বিশেষত ব্লাড সুগার, ব্লাড প্রেশার এই জাতীয়, প্রস্টেট জাতীয় সমস্যা, সেগুলোর দিকে নজর দেবেন। কথাবার্তার প্রতি উত্তেজিত হবেন না। যদি যখনই বারবার বলছি, যদি যে কোনো কাজে গাড়ি চড়ছেন, কারোর সাথে কথা বলছেন, কোনো বিতর্ক বিবাদে জড়াচ্ছেন, চেষ্টা করবেন সেগুলো থেকে আগে থেকেই সরে যাওয়া। কোনো কিছু বলপূর্বক এরকম কাজের থেকে বিরত থাকবেন। সন্তানদের প্রতি কিন্তু একনিষ্ঠ নজর দেবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু আপনার অনেকটা বেটার হতে চলেছে। সিংহ লগ্ন নিয়ে আপনাদের বলে দিচ্ছি। সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই যে রাহু এবং কেতু যথাক্রমে 9th হাউসে এবং 3rd হাউসে আসছে, এবং জুপিটার 8th হাউসে চলে যাচ্ছে। আমি বলেছিলাম জুপিটারে আলোচনায়, জুপিটার 8th হাউসে যাচ্ছে মানে সেটা কখনো ভাববেন না যে সেটা খুব নেগেটিভ ফল দেবে। বিশেষত জুপিটার যখন বকরি হয়ে রিভার্ট করবে, তখন কিন্তু আপনাকে আরও অপেক্ষাকৃত বর্তমানে যতটুকু নেগেটিভিটি তৈরি করবে, নেগেটিভিটি মানে যতটা এক্সপেকটেশন রাখবেন তার থেকে স্লাইটলি কম ফল দেবে। যতটা আপনাকে মানিটারি দিক থেকে আমি বলছি, কিন্তু স্পিরিচুয়াল বা মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির দিক থেকে কিন্তু খুব বেটার ফল দেবে এখানে জুপিটার। সেটা বকরি থাক বা মার্গি থাক, যে অবস্থায় থাক না কেন। অ্যাজ এ হোল এখানে জুপিটারের পোস্টিংকে কখনো নেগেটিভভাবে দেখবেন না। কোনো গ্রহ যখন স্বগৃহে অবস্থান করে, স্বক্ষেত্রে অবস্থান করে, এবং সেটা যে হাউসে হোক না কেন, খুব মনোযোগ সহকারে বুঝুন। আমাদের জন্মছকে পিতা এবং মাতা যথাক্রমে রবি এবং চন্দ্রকে দেওয়া হয়েছে, তাদের অবস্থানটা বুঝুন। রবির সাপেক্ষে চন্দ্রের অবস্থান দ্বাদশ। তার মানে কি দ্বাদশ অবস্থান মানে সে কি নেগেটিভ ফলই দেবে? দ্বাদশ অবস্থানের অসংখ্য ভালো গুণ আছে, সব ঘরেরই পজিটিভ নেগেটিভ গুণ আছে। সবকটা গুণ ধরে যদি বলতে শুরু করা যায়, তাহলে একটার বেশি অ্যাসেন্ডেন্ট বলা সম্ভব নয়। নর্মালি যেগুলো খুবই প্রচলিত হয় সেগুলো নিয়ে আলোচনা হয়। তো
এটা কখনো ভাববেন না যে মিন কিন্তু বৃহস্পতির স্বগৃহ এবং সিংহ লগ্নের ক্ষেত্রে জুপিটার কিন্তু অত্যন্ত এফেক্টিভ প্ল্যানেট, কারণ রবির গুরু সে। রাজার কাছে তো সবাই এফেক্টিভ। তো যিনি শিক্ষাদান করেছেন সে 8th হাউসে গেলেও সে কিন্তু যে আপনাকে বিরাট কোনো নেগেটিভ ফল দেওয়া শুরু করবে এটা কখনো ভাববেন না। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, আমি তাই বলে দিচ্ছি এটা আলাদা করে। এবং রাহু 9th হাউসে আসা সেটা বরঞ্চ একটুখানি ট্রাবলসাম, অর্থাৎ আপনাকে কিছু অধার্মিক কাজ করানোর দিকেও কিন্তু সচেষ্ট থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা নেবেন, স্পেশালি যদি ছোট ভাই বোন হয় তাহলে। নেইবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সাবধানতা নেবেন, না হলে কিন্তু একটা বেশ লং টার্ম একটা এনমিটি আপনার তৈরি হবে, শত্রুতা আপনার তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং স্যাটার্নের পোস্টিংও দেখবেন, স্যাটার্ন যখন 8th হাউসে, কর্কট লগ্নের ক্ষেত্রে 8th হাউসে চলে যাবে, সেটাও আমাকে প্রশ্ন করেছেন বহু মানুষ। তো ওটা তো শনির ন্যাচারাল রূপ। এবার আপনার অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে 8th হাউসে যাচ্ছে, কিন্তু কালপুরুষের সাপেক্ষে সেটা তো 11 নম্বর ঘর। সেই হিসাবে কখনো নেগেটিভ ফল দেয় না কোনো গ্রহ যদি স্বগৃহে। হ্যাঁ, যদি মিনের ঘর না থেকে ওখানে অন্য কোনো ঘর থাকতো, সেখানে বৃহস্পতি প্রবেশ করতো, তাহলে অসুবিধা নেই। যেমন সিংহ লগ্নের ক্ষেত্রে যখন দ্বাদশে আসে বৃহস্পতি, বহু মানুষকে আমি বলতে শুনেছি, আমাকে প্রশ্নও করতে শুনেছি যে খুব খারাপ ফল দেয়। হয়তো তখন অন্য কোনো প্ল্যানেটের জন্য হয়তো তিনি 2-3 মাস অতিরিক্ত খারাপ ফল পেয়েছেন। কিছু খারাপ ফল দেয়, কিন্তু সেটা এমন নয় যে আপনাকে একেবারে সে নষ্ট করে দেওয়ার মতন থাকবে। কারণ ওটা বৃহস্পতির এক্সল্টেড সিচুয়েশন, এবং বৃহস্পতি তার নিজের ঘর থেকে 8th হাউসে গিয়ে এক্সল্টেড হয়। তো বৃহস্পতির নেচারই হচ্ছে সে তার 8th হাউসে গিয়ে এক্সল্টেশন হওয়া। 8th হাউস হচ্ছে অসম্ভব নলেজের ঘর, যেখানে মানুষের পড়াশোনা করাটাই বোঝাচ্ছে। রাজা এখন মীন রাশিতে রয়েছে, সে এখন লার্ন করছে। পরবর্তী 9টা ঘর সে যেভাবে মানে ট্রাভেল করবে, তার উপরে বৃহস্পতি তাকে নলেজ দিচ্ছে। বৃহস্পতি তার দ্বাদশে থেকে তাকে পূর্ণভাবে প্রতিস্থাপিত করছে এবং তাকে নলেজ প্রোভাইড করে যাচ্ছে, যাতে সে জনসাধারণ বা যার যেখানে যতটা প্রতিপত্তি আছে রবি ঘটিত, সেটা যায় পজিটিভলি সে ইউজ করতে পারে, সেটা সে করে যাচ্ছে। সুতরাং এটা কখনো ভাববেন না যে দ্বাদশে আছে মানে সে বেটার খারাপ ফল দেবে, এরকম কোনো ব্যাপার নয়। আমি নর্মাল বলে দিই এই সময়ে শুধু এইটুকু বলার যে যতক্ষণ বৃহস্পতি মীন রাশিতে থাকবে, বিশেষত যতক্ষণ মার্গী থাকবে, ততক্ষণ চেষ্টা করবেন নতুন কিছু ইনিশিয়েট না করার। অর্থাৎ যদি যে কাজগুলো চলছে সে কাজগুলো কন্টিনিউয়াস থাক, কিন্তু নতুন যদি কিছু ইনিশিয়েট করবার চেষ্টা করেন, সেটা আর্লি লেভেলে একটু ধাক্কা খেতে পারে, তারপরে আবার কিন্তু সেটা ঠিক চলতে থাকবে। মার্গী থেকে যখন বকরি হয়ে যাবে 29শে জুলাইয়ের পর থেকে, তখন থেকে কিন্তু আবার আপনাকে অনেকটা বেটার ফল দেবে। অন্তত বৃহস্পতি যেটা আলোচনা পরবর্তীকালে করব তখন বলে দেব। তা আমি একটু ডেট ওয়াইজ আপনাদের বলে দিই এই জায়গাটা। সেটা হচ্ছে 1 তারিখ থেকে মোটামুটি 3 তারিখ দুপুরবেলা পর্যন্ত এই সময় কিন্তু সন্তানের জন্য খুব বেটার টাইম। দেখুন, সিংহলগ্নের যেটা মানে রবির প্রকৃতিযুক্ত মানুষের না কেউ কোনোদিন বন্ধু হয় না অ্যাকচুয়ালি। রবি কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না। রাজার যেরকম কোনো বন্ধু হয় না, সেরকম রবির কখনো কোনো বন্ধু হয় না। হয় তার আনুগত্য স্বীকার করে, অথবা তার প্রতি বৈরিতা স্বীকার করে, দুটোর মাঝামাঝি কোনো স্টেজ নেই। এটা আমি জীবনে বহুভাবে পর্যবেক্ষণ করে দেখেছি। তো এই সময়ে রবি কি করে, তার দাপটের সাথে তার কাজটা করবার চেষ্টা করে এবং মানুষকে সে ডিকটেট করতে, কাজ করিয়ে নিতে। রাজা কখনো নিজের হাতে কোনো কাজ করে না, তার জন্য তার লোক পোষা আছে, সে পয়সা দিয়ে লোক পোষে, তো তার কাজ সে করে দেয়। তার ফলে সে ডিকটেট করতে অনেক বেশি পছন্দ করে। তবে রবির মোটামুটি আমি দেখেছি মানুষের অর্থ ইনকামের যে জায়গাটা, সেটা কিন্তু খুব আর্লি এজ থেকে স্টার্ট হয়ে যায়, 23-24 থেকে স্টার্ট হয় এবং সেটা প্রায় 62-63 পর্যন্ত থাকে। তারপরে কিন্তু রবি যদি একমাত্র স্পাউস যদি না থাকে, বিশেষত আমি পুরুষদের ক্ষেত্রে বলছি, যদি স্ত্রী না থাকেন তো তাহলে কিন্তু সে খুব একা হয়ে যায়, কারণ তার সন্তানরা কিন্তু তাকে সাথ দেয় না। তার মধ্যে ডমিনেশন যে নেচারটা আছে, সেই নেচারটার জন্য কিন্তু সন্তানরা খুব বিরক্ত থাকে তার প্রতি। শুধু সন্তান নয়, তার প্রতি অন্যান্য লোকও বিরক্ত থাকে।
যতদিন তার ক্ষমতা থাকে ততদিন তারা চুপ করে থাকে। এবার বাঘের যখন বয়স হয়, যখন দাঁত থাকে না, তখন যেরকম অন্যান্য সবাই তাকে মকারি করে, তো তখন তিনি একজন মকারির পাত্র হয়। সেই জন্য রবির যাদের এফেক্ট আছে তাদের প্রত্যেককে খুব হাম্বল হওয়া উচিত ফ্রম দ্য বিগিনিং, না হলে কিন্তু তাদের একটা জীবনে ভীষণ লোনলি লাইফ কাটাতে হয়, কেউ থাকে না সাথে। প্রচুর অর্থ সম্পত্তি বিত্ত সবই থাকে, রবি মানে তার থাকবে কম বেশি, তার কাছে সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি বা প্রপার্টি তার থাকেই, কিন্তু তার যেটা থাকে না সেটা হচ্ছে তার কোনো নিজের লোক থাকে না, কারণ নিজের লোক তৈরি করবার যেটা সময়, সেই সময় কিন্তু সে সেই কাজটা করেননি, সেই কারণে থাকে না। তো যাই হোক, আমি এতগুলো কথা বললাম এই কারণেই, এই সময় সন্তানদের সাথে সম্পর্কটা বেটার করবার চেষ্টা করবেন, সবসময় করবেন। আপনার 5th হাউসের লর্ড জুপিটার, যে কিন্তু কারকতাযুক্ত, সন্তানের কারকতাযুক্ত, আপনি যদি একটু সম্পর্ক বেটার রাখার চেষ্টা করেন তাহলেই কিন্তু ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে আপনার দিক থেকে। তো সেটাকে যতটা সম্ভব বেটারমেন্ট করবার চেষ্টা করবেন এ সময়। প্রেম প্রণয়ের জন্য বেটার আছে, কিন্তু এবছর বিবাহের যোগ নেই। অন্তত বকরি বৃহস্পতি থাকাকালীন তবুও বিবাহ করতে পারেন, কিন্তু বৃহস্পতি যতদিন মার্গী আছে, অন্তত এপ্রিল মাসের শেষের দিকের পরে কিন্তু আর বিবাহটা না করাই ভালো। সামনের বছরে জানুয়ারি মাস অনওয়ার্ডস বিবাহ করতে পারেন, অর্থাৎ বৃহস্পতি যখন মীন রাশিতে মোটামুটি 15 ডিগ্রি ক্রস করে যাবে তারপরে সেটা করতে পারেন। 3 তারিখ বেলার দিক থেকে 6 তারিখ পর্যন্ত, প্রায় রাত পর্যন্ত, এই সময় হেলথের জায়গায় একটু গন্ডগোল আছে, খেয়াল রাখবেন। এক্সপেন্সিভ টাইম আছে, এই সময় আপনার খরচ হবে এবং এক্সপেন্ডিচার আপনার বাড়বে। এই সময় বিভিন্ন রকমভাবে আপনার ঝগড়া, কলহ, কোলাহল এগুলো হতে পারে। রবির লোকের যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে রবি আত্মসম্মানটা খুব বেশি থাকে, সে সব কিছুর ওপরে আত্মসম্মানকে ভ্যালু দেয়, পয়সা টাকা, এবং তার নিচে 3-4 জন যদি কাজ করে, হ্যাঁ হ্যাঁ করে, তাহলেই কিন্তু সে খুব খুশি থাকে। কাজ করুক বা না করুক, তার কথায় হ্যাঁ হ্যাঁ করতে হবে, এবং এটাই তার অ্যাকচুয়াল প্রকৃতি। রাজার যেরকম একটা প্রকৃতি থাকে, কিন্তু সেটা সব ক্ষেত্রে পজিটিভ হয় না। বহু লোক কিন্তু তার এই সিচুয়েশনের সুযোগ নিয়ে তাকে অনেক সময় ঠকিয়ে দেয়। তো এটা নিয়ে একটু সাবধান থাকবেন, এবং আত্মসম্মানে আঘাত দিলে কিন্তু রবি অসম্ভব ভায়োলেন্ট হয়ে যায়, কারণ তার 9th হাউস এবং 4th হাউস কিন্তু মঙ্গল তখন তার মানে রৌদ্র রূপ ধারণ করে, কিন্তু সেটা থেকে একটু সাবধান থাকতে হয়। রবি যখন যদি গরম হয়ে যায়, রবির থেকে তো কেউ গরম হতে পারবে না, কারণ সব টোটাল টেম্পারেচার কন্ট্রোলারই তো রবি। রবির কিন্তু একটা ফিক্সড টেম্পারেচার আছে, অনেকবার বলেছি, একটা নির্দিষ্ট কোয়ান্টাম অফ অ্যামাউন্ট তার মধ্যে হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয়। সেটা যদি কখনো বেশি হয় বা কম হয়, তাহলে আমরা অন্তত নিঃশেষ হয়ে যাব, থাকার কোনো প্রশ্ন নেই। কিন্তু ঈশ্বর এমন একটা নির্মাণ করে দিয়েছেন সিস্টেমে, একটা নির্দিষ্ট পরিমাণ অংশই পড়ে, না বেশি পড়ে না কম পড়ে, পুড়ছে মানে 5 বিলিয়ন বছর ধরে পুড়ছে। বিজ্ঞানীরা বলেছেন বা উনি ঋষিরাও বলেছেন, যার যার ক্যালকুলেশনে আরও 5 বিলিয়ন বছর সেটা থাকবে। কিন্তু একটু একটু করে সে ভর হারাচ্ছে, কারণ কিছুটা পরিমাণ ভর তার শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার ফলে ভর হারাচ্ছে। সেই নিয়ে বিভিন্ন রকম থিওরি আছে বিভিন্ন পদার্থবিদদের, সেগুলো আপনারা পড়তে পারেন, তার উপরে এফেক্ট আছে। এবং অ্যাকচুয়ালি ভর হারাচ্ছে মানে সে ওয়েটলেস হচ্ছে, এবং এটাও যে একসময় একটা ব্ল্যাক হোলে পরিণত হবে একটা সময়। ঈশ্বর যে যখন যেটা নির্মাণ করে, তারপর তার একটা টাইম অফ টার্মিনেশন থাকে, সেটাও কিন্তু সে বুঝিয়ে দেয়। যার সৃষ্টি আছে মেটেরিয়াল যে কোনো জিনিসের, তার ধ্বংসও আছে কোনো না কোনো দিন। আমাদের জীবন দিয়ে কখনো চিন্তা করবেন না যে 30 বছরও বাবা অনেক সময়, কিছু সময় নয় কালের কাছে, কিচ্ছু সময় নয়। আমি তো কিছুদিন আগে উদাহরণ দিয়ে আপনাদের বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপর এরকম নির্যাতনমূলক শাসন করে গেছে, আমাদের দেশের সমস্ত কিছু নিয়ে চলে গেছে তারা, এবং দেশটাকে একটা অদ্ভুত সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। আমাদের দেশের যত সমস্যা, তার সমস্যার মেন কারণই হচ্ছে ব্রিটিশরা, যাদের নিজেদের দেশের তো কোনো খাবার প্রোডাকশন করার ক্ষমতা ছিল না, অত্যন্ত লোভী। নেপোলিয়ান ক্রুদ্ধ হয়ে বলতেন যে এ নেশন অফ শপকিপার, দোকানদারদের জাতি বলতেন ইংরেজদের। সারা জীবন সারা পৃথিবী থেকে ভিক্ষা করে খাওয়া ছাড়া ওদের কোনো প্রকৃতি ছিল না। যেহেতু ওরা একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্স ছিল, অনেক আগে স্প্যানিশ আর্মাডা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, সেই জন্য ওরা তার অ্যাডভান্টেজটা নিত।
এবং আমাদের নেটিভদের ওরা মানে পশুতুল্য মনে করত। আমাদের দেশের তথা আমাদের যতগুলো সাবকন্টিনেন্টের মধ্যে সমস্যা, তার কারণটাই হচ্ছে আমরা তো যুগ যুগ ধরে এখানে থেকেছি, কোনো সমস্যা ছিল না, এই সমস্যা ওরা এসছে বলে হয়েছে। এবং যেখানে যেখানে ওরা গেছে, ওরা যে 62-64টা দেশ ওদের কলোনি ছিল, সব জায়গায় সমস্যা তৈরি করে দিয়ে চলে গেছে। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনাদের আমি এই কারণে বলছি যে আপনারা যেটা লক্ষ্য করবেন সব সময়, বা যে কোনো কাজের ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, যে রাজা বা রাজতুল্য যে ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি সবসময় সে তার প্রিডিসেসরকে টানবার চেষ্টা করে। রবি সেটা সবসময় গুণ, কারণ তার দ্বাদশ ভাব চন্দ্র আছে, সে সবসময় তার লেগেসি ওয়ার্ককে টেনে নিয়ে চলে। এটা এভাবেই কাজ হয়, এবং সেই কাজটাকে সে প্রোপাগেটও করতে পারে। তো সেদিক থেকে রবির যেরকম গুণ আছে, রবির সেরকম নেগেটিভ দিকও অসম্ভব আছে। তো সেই নেগেটিভ দিকগুলো আপনারা যদি বুঝতে পারেন, সেটাকে কাটানোর চেষ্টা করবেন, এবং যতটা সম্ভব চেষ্টা করবেন কোয়ারেল না করার এই সময়টা। 7 থেকে 10 তারিখ এই সময় স্পাউসের সাথে রিলেশনশিপ বেটার করবেন। রবি অ্যাকচুয়ালি রোম্যান্টিক হতে পারে না, চেষ্টা করে কিন্তু হতে পারে না। এটা 10th হাউস শুক্র আছে, 10th হাউস থেকে তার 4th হাউসের দৃষ্টি আছে শুক্রের, যদি শুক্রের সেখানে পোস্টিং থাকে, কিন্তু তাহলেও সেটা মঙ্গলের ঘর, বার্ন্ট হয়ে যায় সেখানে, হাই টেম্পারেচার রুম। তো তার ফলে রবি কখনো রোম্যান্টিক হতে পারে না। রবি ডিউটি করে শুধু, সে রাজা বা গৃহপতি, সে তার ডিউটিগুলোকে এক্সিকিউটেড করে সবসময়, তার বাইরে সে কিছু করতে পারে না। এই সময় পার্টনারশিপ, ব্যবসা, এবং রবি মানি বোঝে, রেভিনিউ বোঝে, রবি মানি রিলেটেড ব্যবসা সে খুব ভালো করতে পারে এবং খুব নিপুণভাবে সে করতে পারে। তো এই সময় সেটা এক্সপ্যানশনের জায়গা বেটার আছে। 10 তারিখ 6টা থেকে 13 তারিখ পর্যন্ত এই টাইমটা একটু স্ট্রেসফুল টাইম আছে, এই টাইমটা একটু ডেফামেশন টাইম আছে। আপনার যেটা সব থেকে দুর্বল জায়গা, অর্থাৎ আপনার আত্মসম্মানে আঘাত দেওয়া, সেই জায়গাটা কিন্তু এই সময় ঘটতে পারে। যারা ড্রাইভিং করেন তারা খুব সাবধানে করবেন, নাহলে সমস্যা আসতে পারে, টেনশন যেতে পারে, হার্ট পালস বিট বা প্রেশারের সময় বেড়ে যেতে পারে কোনো কারণে। চেষ্টা করবেন উত্তেজিতভাবে কাউকে কিছু না বলার, তাহলে সমস্যায় পড়বেন। 13 তারিখ থেকে 17 তারিখ, 13 তারিখ রাত থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু পিতার সাথে সম্পর্ক বেটার হবে। আমি নর্মালি দেখেছি যে রবির অ্যাসেন্ডেন্ট যারা হয়, তাদের কিন্তু পিতার থেকে তাদের সবসময় কিছু লাভ আসে, একমাত্র যদি খুব বাজে রকম পিতৃদোষ না থাকে ছকে, তাহলে কিন্তু তারা কিছু না কিছু পিতার থেকে পায়। কিছু না পেলেও একটা আইডেন্টিটি তারা পায় সবসময়। আইডেন্টিটি তো সবাই পায়, তার একটা পরিচয়, সেই পরিচয়টাকে সে কাজে লাগাতে পারে। এটা গুডউইল, যেটাকে আমি কমার্সের ভাষায় বলছি, গুডউইলটা পায় তারা, কিছু না পেলেও এইটুকু পায়। এবং তার কিন্তু জন্মানোর সাথে সাথে পিতার কিন্তু শ্রীবৃদ্ধি করতে থাকে। কোনো কারণে যদি পিতার শ্রীবৃদ্ধি না ঘটে, কোনো লিও অ্যাসেন্ডেন্ট জন্মানোর পর থেকে, তাহলে বুঝতে হবে কিন্তু ব্যাপকার্থে পিতৃদোষ আছে হরস্কোপে। আরও কিছু দোষ থাকতে পারে, কিন্তু মুখ্যত পিতৃদোষ থাকে, কারণ 9th হাউসের লর্ড তো, মানে পঞ্চম নবম কানেক্টেড থাকে রবির ঘর, 1-5 নয়। তো ঘরে যদি কখনো লিও অ্যাসেন্ডেন্টের কারোর জন্ম হয়, তো পিতার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট ঘটে, কারণ রবির এক্সল্টেড সিচুয়েশনটাই হচ্ছে 9th হাউস, আর 5th হাউস বৃহস্পতির এক্সল্টেশন, মানে মূল ত্রিকোণ আর কি। তো 1-5 নয়, এবং 1 নম্বর ঘর বৃহস্পতির, রবির নিজের মূল ত্রিকোণ। তো দুটো মূল ত্রিকোণ, মাথার দিকটা হচ্ছে তার এক্সল্টেশনের পজিশন, তো খুব বেটার ফল দেয়। তো এই সম্পর্ক তৈরি হতে পারে, এবং কোনো স্পিরিচুয়াল কোনো ডেভেলপমেন্ট আপনার এই সময় হতে পারে। 17 থেকে 20 তারিখ বেলা পর্যন্ত এই সময় জব থেকে অ্যাপ্রিসিয়েশন আসতে পারে, এবং বেটার জব পেতে পারেন, এবং সেটাও আপনার প্রমোশন বলুন, স্যালারি ইনক্রিমেন্ট বলুন, এগুলো কিন্তু হওয়ার যথেষ্ট পরিমাণ চান্স আছে এ সময়, এবং এটা বেটার, আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন এ সময়। 20 তারিখ 3টে থেকে 23 তারিখ এই সময়টা কিন্তু আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট। রবি মানে লং টার্ম, এটা মাথায় রাখবেন, কারণ 7th হাউস শনির ঘর, লং টার্ম। চন্দ্রের ক্ষেত্রে কিন্তু মিড টার্ম বলেছে, আপনারা প্রশ্নই করতে পারেন, তারও তো শনির স্থান। ওখানে বৃহস্পতি অ্যাকচুয়ালি কি হয়, ওখানে ডেবিলিটেটেড হয় বৃহস্পতি,
সেই কারণে মিড টার্ম বা শর্ট টার্ম বলেছি অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে লং টার্ম ইনভেস্ট করতে পারেন, কোনো শেয়ার, ডিবেঞ্চার, সোনা, যাই হোক যেটা মনে করেন আপনার পক্ষে সক্ষম সেটা আপনি ক্রয় করতে পারেন এ সময়। বন্ধুদের বা খুব নিয়ার বাই কিথ অ্যান্ড কিনসের সাথে সম্পর্ক খুব বেটার হতে পারে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বেটার হতে পারে এবং তাদের নিয়ে খুব ভালোভাবে ছোটোখাটো ট্যুর ট্রাভেল বা ভাবে কাটাতে পারেন এ সময়। 23 তারিখ মোটামুটি 9টা থেকে রাত 27 তারিখ পর্যন্ত কিন্তু নেগেটিভ। এই মাসের সব থেকে যদি খারাপ টাইম বলেন লিও লগ্নের জন্য, হেলথ ওয়াইজ, চলাফেরা ভাবে, মানে ট্রাভেলিং ওয়াইজ সব থেকে খারাপ টাইম হচ্ছে এটা। এক্সপেন্ডিচার ওয়াইজ আপনাকে নেগেটিভ টাইম দেবে, একটু ডিফামেশনও দিতে পারে আপনার, কিন্তু হায়ার অথরিটির সাথে কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে আপনি জড়িয়ে যেতে পারেন এ সময়। এই সময়টা একটু সাবধানে থাকবেন এবং হেলথের প্রতিও নজর দেবেন। এ সময় আপনি কোনোভাবে খুব ইনসিকিউর ফিল করতে পারেন, কোনোভাবে একটু 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 বোকা বনে যেতে পারেন, হ্যাঁ, এবং ভুল সিদ্ধান্ত আপনাকে একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে এ সময়। আপনার খুব কাছের লোকও কিন্তু কোনোভাবে বিট্রে করতে পারে আপনাকে। 27 তারিখ মোটামুটি বিকেল 5:30টার পর থেকে 30 তারিখ পর্যন্ত এটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। নিজের আত্মোপলব্ধি করুন এবং পরবর্তী মে মাস থেকে মোটামুটি নভেম্বর পর্যন্ত কিভাবে চলবেন এই পরবর্তী 5 মাস, এই সময় কিন্তু একটা রূপরেখা তৈরি করে নিন, কারণ এই টাইমটা কিন্তু হার্ড টাইম। অ্যাকচুয়ালি এই বছরটা পুরোটাই, এই সময়টাও আমরা যতটুকু রিল্যাক্স বলছি সেটা হচ্ছে মন্দের ভালো, কারণ আমাদের কাছে কোনো উপায় নেই যে আমরা বাড়িয়ে গিয়ে বলবো যে না, বলবো 25 সালে ভালো আছে, এরকম তো বলা যায় না। নর্মালি মানুষ জিজ্ঞাসা করে সময় এখন কেমন আছে, তো বলতে হয় বেটার। বেটার মানে কি এটাই বেস্ট নয়, বেটার শব্দটা মানে কম্প্যারেটিভ শব্দ। তো সেটা একটু বুঝে নিতে হবে। এই বছর কিন্তু অ্যাজ এ হোল খুব প্রোগ্রেসিভ ইয়ার নয়, কারণ এতগুলো প্ল্যানেটের শিফটিং এবং এত বড় বড় প্ল্যানেট, এবং তারপরে একটা সাইডে বসে রয়েছে সবগুলো প্ল্যানেট, বছরের একটা সিংহভাগ সময়, এবং তারপরে বকরি হয়ে যাবে সবাই। তো খুব বেটার ইনপুট আপনাকে দিতে পারবে না, তবু যার যার ক্ষেত্রে রেসপেক্টিভ ছক অনুসারে যেটা দেওয়ার সেটা তো দেবে কম বেশি। তো সেদিক থেকে একটু সাবধানে থাকবেন, হাই ব্লাড প্রেশার থেকে সাবধানে থাকবেন, সুগার থেকে, ভীষণ সুগার ফ্লাকচুয়েশন করাবে। একদম অ্যাসেন্ডেন্টের ওপরে সারা মাস অলমোস্ট শুক্রের দৃষ্টি থাকবে, এবং বৃহস্পতিরও কিয়দংশে শেষের দিকে দৃষ্টি থাকবে। যাদের অ্যাসেন্ডেন্ট মোটামুটি 18 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে আছে তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন সুগার রিলেটেড জায়গা থেকে। অর্থোপেডিক সমস্যা তৈরি করতে পারে, বিশেষত বা পায়ের দিকে সাইটিকা বা এই জাতীয় সমস্যা, নার্ভ ঘটিত বা অর্থোপেডিক একদম ডাইরেক্ট প্যাটেলাতে সমস্যা বা ফ্যালাঞ্জেসের সমস্যা, অ্যাঙ্কেলের সমস্যা প্রবলেম করতে পারে। পেটের কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা করতে পারে। যাদের কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, পাইলস ফিশারের প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই সময় যথেষ্ট রকম কেয়ার করবেন এবং চেষ্টা করবেন হালকা খাবার, তাহলেই বেটার থাকবেন, এবং ব্লাড প্রেশারটা খেয়াল রাখবেন। শেষ যে রাশি, যে সকল রেসপেক্টিভ জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন আজকের জন্য যেটা শেষ, সেটা হচ্ছে কন্যা লগ্ন। সেটা নিয়ে আপনাদের বলে দিচ্ছি। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু বলে দিই, ভীষণ স্ট্রেসফুল টাইম গেছে কিন্তু গত 1-1.5 বছর ধরে, কারণ অলমোস্ট জুপিটারের যে পোস্টিং আছে, জুপিটার এখানে মানে অ্যাকচুয়ালি কেন্দ্রভাবের কারণ 4th এবং 7th হাউসের লর্ড, সে কিন্তু মোর অরলেস ওই মকরের ধার পাশেই ঘোরাফেরা করেছে। এবং আমি দেখেছি কুম্ভ রাশিতে ঢোকার পরেও, ইভেন 20 ডিগ্রি ক্রস করার পরেও কিন্তু খুব যে ভালো ফল দিয়েছে তা নয়, যতটা ডিজায়ার্ড ছিল ততটা দেয়নি। তার কারণ মকরের ঘরে অতগুলো প্ল্যানেট বসে থাকা। প্রথমেই বলেছি যে মকরের ঘরে প্ল্যানেট বেশি থাকা কখনো সেটা খুব বেশি কাম্য নয়, কারণ এই ঘরের প্রকৃতি বোঝা এত দায়, এটা একদম টপ অ্যাডমিনিস্ট্রেশনের ঘর এবং একদম সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশনের ঘর। তো এই ঘরে বেশি গ্রহ থাকা মানেই সেখানে একটা ক্যাওস তৈরি হয়ে যাওয়া এবং কিছু ভুল সিদ্ধান্তের শিকার হওয়া, এবং তার থেকে জনমানসে একটা ব্যাপক প্রভাব পড়া। এটি খুব ওয়েটি ঘর এবং খুব ডিপ্লোম্যাটিক রুম এটা, এবং খুব কনসিয়াসলি এর যে প্রকৃতি সেটাকে প্রয়োগ করতে হয়, না হলে কিন্তু সমস্যা তৈরি করবে। তার ফলে 5th হাউসে বসে রয়েছে, স্যাটার্নও বসে রয়েছে, প্রোগ্রেসকেও খুব স্লো করে রেখেছে। তো সেটাও ওয়ান অফ দ্য রিজনস আর কি।
যাই হোক, আমি নর্মালি একটু ডেট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু ভাই বোনদের সাথে সম্পর্ক আপনার বেটার হবে, নেইবারের সাথে সম্পর্ক আপনার বেটার হবে, আপনি কোনো শর্ট ট্রাভেলে যেতে পারেন। যারা আর্ট অ্যান্ড কালচারের কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু খুব বেটার সময় দেবে। বৃহস্পতি আপনার 7th হাউসের দিকে আসছে, আপনাকে বলি সক্ষেত্রে জুপিটার কিন্তু ফল দেয়, যেহেতু এই ঘরে পুরো থাকবে। একটা এখানে কথা বলে দিই, সক্ষেত্রে গ্রহ কিন্তু সবসময় একটু ডেফার্ড ফল দেয়, সেটা যে যেখানে বসে থাকে, একমাত্র নিজের মূল ত্রিকোণ ব্যতি রেখে। যাদের যাদের দুটো করে ঘর আছে তারা কিন্তু সক্ষেত্রে একটু ডেফার্ড ফল দেয়। আমি শনি নিয়ে যখন আলোচনা করব তখন বলে দেব, যদিও সেখানে একটু টুইস্ট আছে শনির ক্ষেত্রে, কিন্তু অন্যান্য সব প্ল্যানেটের। তো মূল ত্রিকোণ যেটা, সেটা ব্যতি রেখে কিন্তু অন্য ঘরটা কম্পারেটিভলি স্লো থাকে। তো মিন কিন্তু মূল ত্রিকোণ নয় তো বৃহস্পতির ক্ষেত্রে, সুতরাং একটু স্লো ফল দেবে। সুতরাং আপনি যদি ভাবতে শুরু করেন যে একদম 13-14 তারিখ থেকেই ফল দেবে, যেটা আমি নর্মালি বলি বৃহস্পতি শুরু থেকেই ফল দেয়, সেটা কিন্তু দেবে, কিন্তু তার পিকটা নিতে একটু সময় নেবে। এটা থেকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 2 তারিখ থেকে 3 তারিখ মোটামুটি রাত পর্যন্ত এই সময়টা কিন্তু আপনি বাড়িতে অত্যন্ত শান্তিতে থাকতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে, মাকে নিয়ে, মাসিকে নিয়ে, মাতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আপনি খুব শান্তিতে পিসফুলি কাটাতে পারবেন। অর্থাৎ বাড়িতে শান্তিতে থাকা সেই সময়টা আপনাকে দেবে। 3 তারিখ রাত থেকে 4 তারিখ প্রায় বেলা পর্যন্ত এই সময়টা প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময়, আপনাকে যথেষ্ট বেটার যোগ দেবে, আপনার সন্তানের সাথে সম্পর্ক বেটার করবে, আপনার হায়ার এডুকেশনের জন্য বেটার ফল দিতে পারে। অ্যাজ এ হোল এই সময়টা, এই দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল আপনাকে দিয়ে যাবে। 5 এবং 6 তারিখ এই সময়টা কিন্তু আপনার জন্য একটু কোয়ারেলসম টাইম, এবং বিভিন্ন রকম টেনশন, স্ট্রেস, কোনো কারণে ঋণ নেওয়া এই জাতীয় সমস্যায় কিন্তু আপনি আটকে যেতে পারেন। অ্যাজ এ হোল খারাপ বলবো না, কিন্তু একটু হেলথের দিকে নজর রাখবেন, বিশেষত একটু ওয়েট বৃদ্ধি যাতে না হয় সেদিকে নজর রাখবেন। যাদের অ্যাসেন্ডেন্টের ডিগ্রি মোটামুটি প্রথম দিকে আছে, প্রথম দিকে মানে 3 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে, তারা কিন্তু একটু বেশি খেয়াল রাখবেন যাতে ওজন বৃদ্ধি বেশি না হয়। তো আচ্ছা, 7 থেকে 8 তারিখ মোটামুটি রাত পর্যন্ত এই সময় কিন্তু আপনার স্পাউসের সাথে সম্পর্ক বেটার করবে, পার্টনারশিপের জায়গা এনলার্জ করবে আপনাকে, আপনি যে জায়গায় ব্যবসা করেন, বাণিজ্য করেন, সেই জায়গায় আপনাকে এক্সপ্যানশন দেবে। অ্যাজ এ হোল এই সময় কিন্তু বেটার আছে, রিলেশনশিপ নির্মাণের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আছে। 8 থেকে 9 এই সময় কিন্তু স্ট্রেসফুল টাইম আছে, এই টাইম কিন্তু টেনশনের টাইম আছে, এই টাইম আপনার ফিজিক্যাল জায়গায় কিন্তু সমস্যা তৈরি করে, বিভিন্ন রকম টেনশনজনিত নার্ভ ঘটিত কারণে স্ট্রেস আসা বা সেখান থেকে প্রেশার, সুগার ফ্লাকচুয়েশন করা এই জাতীয় সমস্যা কিন্তু আপনাকে অহেতুক নিতে হবে। চেষ্টা করবেন একটু ঠান্ডা থাকা যতটা সম্ভব, কারণ আপনার রাহু এবং কেতুর পোস্টিং অ্যাকচুয়ালি হয়ে যাবে 8th এবং 2nd হাউসে, তার ফলে কথাবার্তার মধ্যে কিন্তু শৃঙ্খলা বজায় রাখবেন। যাদের যাদের জন্ম মোটামুটি 88-এর মিড থেকে 88-এর প্রায় শেষ পর্যন্ত, নভেম্বর পর্যন্ত, যাদের ক্ষেত্রে মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে, বা তার মোটামুটি 15.5 বছর পরে, মোটামুটি 2003-এর শেষের দিক থেকে, তারা কিন্তু এ সময় খুব সাবধানে থাকবেন, বিশেষত কথাবার্তা আচরণের জন্য। যত বিবাদ তৈরি হয় তার কিন্তু প্রাইমা ফেসি বিবাদ তৈরি হয় কথাবার্তা থেকে। তো কথাবার্তা খুব ভালোভাবে বলবেন লোকের সাথে, যতটা সম্ভব নিজেকে সাবমিসিভ করে কথা বলবেন, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফলটা পাওয়ার জন্য অধিকারী থাকবেন। 8 থেকে 9 তারিখ এই সময়টা কিন্তু আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ক্ষমা করবেন, এটা হচ্ছে 10 থেকে 11 তারিখ এই সময়টা কিন্তু আপনার পৈতৃক প্রপার্টি থেকে, আপনার লেগেসি ওয়ার্ক থেকে সম্পত্তি আসতে পারে, এবং এই সম্পত্তি কিন্তু শুধু পিতা নয়, যাদের ক্ষেত্রে এমন হয়েছে যে মাতার নামে সম্পত্তি আছে সেখান থেকেও কিন্তু প্রপার্টি আপনার নামে আসতে পারে, রিট্রান্সফার হতে পারে, বা আপনাকে কমিট করা হতে পারে যে এই অংশটা আপনাকে দেওয়া হলো। এটা কিন্তু অবভিয়াসলি ইমুভেবল প্রপার্টি বা মানিটারি প্রপার্টি, একদম মেটেরিয়াল জিনিস।
কোনো স্পিরিচুয়াল জায়গা নেই এটার মধ্যে, পুরো ফুললি মেটেরিয়াল, বা কোনো সোনা গহনা বা অন্যান্য কিছু এটা হতে পারে আপনার। আর নাম্বার 2 হচ্ছে এই সময় আপনার কিন্তু কিছু স্পিরিচুয়াল কোনো ট্রাভেলিং বা এই জাতীয় ঘটনাও ঘটতে পারে, বন্ধু বান্ধবদের কোনো ভালো বন্ধুর সাক্ষাৎও আপনার হতে পারে, বহু পুরনো কোনো কারণে সম্পর্ক কেটে গেছিলো সেই জাতীয় জায়গা থেকে কিন্তু রিইউনিয়ন হতে পারে আপনার। 12 এবং 13 তারিখ এই দুটো দিন কিন্তু আপনার ক্ষেত্রে কাজের জায়গায় আপনি কিন্তু জব থেকে মানে অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনার বসের থেকে পাবেন, আপনার স্কিল বাড়বে, আপনি অনেক ট্যাক্টফুলি কাজ করতে পারবেন, প্রমোশন পেতে পারেন, আপনার ক্ষেত্রে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, বা এই সময় আপনি এমন কিছু এই দুটো দিনে কোনো একটা কাজ এমন বেটার করতে পারেন যার একটা অ্যাপ্রিসিয়েশন আপনি লং টার্মে বেশ কিছুদিন ভোগ করতে পারবেন। 12 থেকে 14 তারিখ, ক্ষমা করবেন, 13 থেকে 14 তারিখ মোটামুটি রাত পর্যন্ত এই সময়টা আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেটার দেবে। এটা কিন্তু মিড টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে, তার জন্য 7th হাউসে জুপিটার রয়েছে, মিড এবং লং, 5 থেকে 10 বছরের মধ্যে বা 10 বছর অধিক যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন বা কোনো প্রপার্টি বা কিছু কিনে রেখে দিতে পারেন আপনার ফিউচারের জন্য, সেটা কিন্তু বেটার হবে, অর্থাৎ ফিউচার প্ল্যানিংয়ের জন্য আপনাকে বেটার ফল দেবে। এবং আপনার ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিথ অ্যান্ড কিন্সকে নিয়ে একসাথে সেটাও কিন্তু ঘটবার আপনার খুব ভালো জায়গা আছে। 14 থেকে 16 তারিখ এই সময়টা কিন্তু এই মাসের মধ্যে সব থেকে নেগেটিভ টাইম। 14 থেকে 16 তারিখ এই সময় আপনি কিন্তু হাই এক্সপেন্ডিচারের যোগ আছে, তার সাথে আপনার একটু সম্মানহানি, সোশ্যালি ডিফামেশন হতে পারে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো কারণে ডিফামেশন হতে পারে, বা টাকা পয়সা রিলেটেড কোনো তছরূপ বা এই জাতীয় কোনো সমস্যায় কিন্তু আপনি ফেসে যেতে পারেন। যাদের সিংহ রাশিতে কোনো কারণে রাহু বা কেতু মোটামুটি শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, তারা কিন্তু এই সময় একটু সাবধানে ডিল করবেন বা অসাধু কাজ করবার থেকে সারা জীবন বিরত থাকবেন। সকলেরই থাকা উচিত, এটা কোনো আলাদাভাবে কিছু বলার নেই, এটা একটা নেচার, কিন্তু আমি স্পেসিফিক্যালি যেহেতু এর জন্য বলছি, এক্ষেত্রেই বলছি এখন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এ সময়। আপনার এগেনস্টে কোনো চার্জ ফ্রেমড হতে পারে, আপনার এগেনস্টে কোনো প্রসিকিউশন ফ্রেমড হতে পারে এ সময়, অর্থাৎ আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। এই সময়টা একটু সাবধানে কাটাবেন এবং শারীরিকভাবেও কিন্তু একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন। 16 তারিখ রাত থেকে 18 তারিখ পর্যন্ত এটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। আপনার পরবর্তী 1 বছর কীরকম কাটাবেন তার সময় হচ্ছে এটা, সেলফ ইন্ট্রোস্পেকশন। বারবার বলেছিলাম যে ওই 10 থেকে 14 তারিখের মধ্যেই পাবেন, এর ক্ষেত্রে একটু পরে পাচ্ছেন 16 থেকে 18 তারিখ, কিন্তু এই সময়টা আপনি একটু বুঝে নেবেন, কারণ বৃহস্পতি আপনার 7th হাউস এবং শনি আপনার 6th হাউসের দিকে কিছুদিন অবস্থান করবে, মঙ্গল অবস্থান করবে, শুক্র আপনার 7th হাউসের দিকে চলে যাবে, বুধ আপনার 9th হাউসের দিকে চলে যাবে। তো আপনি একটা মানে মোটামুটি 1 বছরের জন্য একটা লং টার্ম ভিশনে, মানে লং টার্ম মানে 1 বছর প্ল্যানে আর কি, তো সেই হিসাবে আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, 18 এবং 19 তারিখ কিন্তু আপনি পরিবার নিয়ে, আপনি আপনার অর্জিত অর্থ নিয়ে সুখে শান্তিতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করবেন, এবং এই সময় আপনি পরিবারের সঙ্গে খুব খুশিতে কাটাবেন এবং মানির ফ্লো আপনার বেটার থাকবে। 19 তারিখ রাত থেকে 21 তারিখ পর্যন্ত আপনি ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন, নেইবারদের সঙ্গে সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন, কোনো শর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস হতে পারে, কোনো উচ্চ জায়গায়, কোনো উচ্চ বাড়ি বা উচ্চ কোনো জায়গায় আপনার এই সময় ভ্রমণের যোগ আছে। আচ্ছা, 22 থেকে 24 তারিখ আপনার কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি পাবেন অ্যাট হোম, এবং বাড়িতে থাকবার চেষ্টা করবেন। বাড়িতে এই সময় আপনি অনেক বেটার ফিল করবেন এবং বাড়ির লোকেদের সাথে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, স্পেশালি মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আপনি খুব বেটার থাকতে পারবেন। এবং আপনার কোনো ঘর শিফটিং হতে পারে এ সময়, বা নতুন কোনো ঘর আপনার জীবনে ইনকর্পোরেট হতে পারে, হয়তো একটা রুম আপনাকে এক্সেস দেওয়া হলো, আপনার ফ্যামিলি কোনো কারণে এনলার্জড হয়েছে, তো সেটা কারণে আপনাকে দেওয়া হলো, এই জাতীয় যোগ আছে আপনার। 24 থেকে 26 তারিখ এই সময় কিন্তু, 26 তারিখ প্রায় 8:30 পর্যন্ত রাত্রিবেলা, এই সময় প্রেম প্রণয়ের জন্য অত্যন্ত শুভ সময় আছে,
এবং আপনি সন্তানদের জন্য বেটার অ্যাসপেক্টে চিন্তা করতে পারেন, লং টার্ম ভিশনে চিন্তা করতে পারেন। আপনি আপনি কোনো ফিউচার প্ল্যানিং, কোনো মানে ওল্ড এজ প্ল্যানিং করতে পারেন। এ সময় আপনি ফরেনে কোনো স্টাডির প্ল্যান করতে পারেন, বা বাইরের কোনো ইউনিভার্সিটিতে স্টাডির প্ল্যান করতে পারেন, হায়ার এডুকেশনের জন্য প্ল্যান করতে পারেন। অত্যন্ত ভালো সময় আছে অ্যাজ এ হোল। এই দুদিন কিন্তু কাজে লাগাবেন, মানে টু অ্যাকুয়ার নলেজ এই সময়টা। 27 থেকে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ প্রায় 4:30 পর্যন্ত এই সময়টা কিন্তু একটু স্ট্রেসফুল টাইম আছে। কোয়ারেল আসতে পারে, কোনো কারণে আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে, এবং আপনার জন্য একটু ডিফামেশনও অপেক্ষা করে থাকতে পারে এই সময়টা। বাট মাথায় রাখবেন, যেহেতু বৃহস্পতি 3rd হাউসে দৃষ্টি আছে বৃশ্চিকের ঘরে, এবং সেখান থেকে কেতু সরে গেছে, তার ফলে লং টার্মে কেউ আপনার ক্ষতি করতে পারবে না সচরাচর। কিন্তু তার মানে এটা নয় যে আপনি ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে নেবেন। আপনার যদি দশা খারাপ থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনাকে সমস্যা দিয়ে দেবে এই সময়। অ্যাজ এ হোল ভালো টাইম আপনি পাবেন মোটামুটি 8-9 তারিখের পর থেকে। নর্মালি আপনি ভালো টাইম পেতে শুরু করবেন, ইরেসপেক্টিভ অফ দশা। আপনি নিজেই বুঝতে পারবেন যে সময় বেটার আসছে, কারণ কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বহুদিন ধরে টাইম হ্যাম্পার্ড হয়ে রয়েছে, কারণ বুধ বকরি হয়েছিল খুব ক্রুশিয়াল টাইমে। যখন বৃহস্পতি সবে মাত্র শিফট হয়েছে, তার পরেই বুধ বকরি হয়েছে, তার কিছুদিন আগে শুক্র বকরি হয়ে গেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে 9th হাউসের লর্ড শুক্র, সে বকরি হয়ে যাওয়া মানে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার যে ভাগ্যস্থান, সে আপনার থেকে কিন্তু কিছুটা ওভার ইম্পোজড ফল আপনাকে দিয়েছে। সেক্ষেত্রে আপনার জন্মছকে যদি শুক্রর পোস্টিং এবং স্যাটার্ন যদি খুব ইমপ্রুভড পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনি সেই ফলকে অ্যাকোয়ার করতে পারবেন না, ধরতে পারবেন না, আপনার ওপর দিয়ে বেরিয়ে যাবে। ফল আপনাকে দেবে কিন্তু আপনি নিতে পারবেন না। তার ফলে যাই হোক, এটা অ্যাজ এ হোল ডেফার্ড করেছে। এবার কিন্তু আপনি সেই ফল পেতে চলেছেন, সুতরাং সেটাকে পজিটিভলি ইউটিলাইজ করুন। শরীরের ক্ষেত্রে বলবো, বোথ সুগার এবং প্রেশার দুটো থেকে সাবধানে থাকবেন। লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, মেল ফিমেল সবাইকেই বলছি একটু সাবধানে, মানে নাভির নিচে যে সমস্ত ভিতরের দিকে যন্ত্রপাতি আছে, হজম শক্তিজনিত, রিপ্রোডাক্টিভ সেকশনের কথা বলছি না, হজম শক্তিজনিত সেই অর্গানকে নজর দেবেন। গল ব্লাডারের প্রতি নজর দেবেন, কিডনির যাদের সমস্যা আছে নজর দেবেন, কোনো কারণে ওবিসিটি যাতে না আসে সেদিকে নজর দেবেন। সন্তানদের প্রতি নজর দেবেন, বিশেষত দ্বিতীয় যদি কোনো সন্তান থাকে, এবং কারুর যদি মকর বা কুম্ভ রাশিতে শনি দুটো ঘরের মধ্যে অবস্থান করে, তাহলে তার যদি দ্বিতীয় সন্তান থাকে, তার জন্য কিন্তু অবশ্যই আপনি অ্যাটেনশন দেবেন। এবং বাড়ির সাথে সম্পর্ক সবসময় বেটার রাখবার চেষ্টা করবেন। কোনো কারণে কিন্তু আপনাকে একটু দূরবর্তী স্থানে যেতে হতে পারে, ফ্যামিলি থেকে একটু ডিটাচমেন্ট হতে পারে। হ্যাঁ, নতুন করে একটা দ্বিতীয় ইনিংস আপনার লাইফে শুরু হবে এই সময় থেকে, এবং সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। হঠাৎ করে আপনার একটা শ্রীবৃদ্ধি ঘটবে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি এর পরের পার্টটাও আজকে বলে দেওয়ার, যদি সম্ভব হয়। নমস্কার।